السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وعملا متقبلا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. جزا الله عنا محمد صلى الله عليه وسلم ما هو وأهله. الحمد لله আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের একেবারে কাছে নিয়ে এসেছেন। এখনো সুযোগ আছে, বা আল্লাহ তাআলা চাইলে দুনিয়া থেকে যে কাউকে এই মুহূর্তে বা মাগরিবের আগ পর্যন্ত মাগরিবের আগ পর্যন্ত আল্লাহ তাআলা ডাক দিলে কাউকে ডাক দিতে পারেন। তো আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ হলো আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমাদানুল মুবারকটা পরিপূর্ণভাবে দান করেন। আমরা যেন এই সুযোগটা পাই, আল্লাহর কাছে এই দোয়াই করে আসছি গত 6 মাস ধরেই। দোয়া করে দোয়া করে আসছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কি করেন, আগামী রমজানটা দান করেন। সেই সামান্য কয়েকটি ঘন্টায় غير الله أبغي ربا وهو ربي و... আমরা রেকর্ড হচ্ছে, তো এই জন্য মিউট থাকবো ইনশাল্লাহ। যদি পড়তে মনে চাই ডিমিউট হয়ে পড়বেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করুন যে আমাদেরকে যেন রমজানটা পরিপূর্ণ পাবার তৌফিক দান করেন, এবং একটা রমজান না, এবং আরো রমজান, এর পরের রমজান, এভাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান গুলো সুন্দরভাবে কোরআনে এবং হাদিসে, বা আল্লাহ তাআলা রমাদান আসলে আমাদেরকে কি জন্য দিয়েছেন, যে জন্য দিয়েছেন সেইটা যেন আমরা হাসিল করতে পারি, অর্থাৎ তাকওয়া। আর তাকওয়ার অর্থ আমার আপনাদের কাছে যেটা বুঝে আসে, তাকওয়ার অর্থ হলো আমি যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবকিছু করতে পারি। আমি যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবকিছু ছাড়তে পারি, অর্থাৎ যে বিষয়ে ছাড়ার সেটাকে যেন ছেড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। আবার যে বিষয়ে আল্লাহ তাআলা আদেশ করেছেন সেটা যেন করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, আমিন। এখন কোরআন নিয়ে আলোচনা করার জন্য আজকে যেহেতু শুরুর ক্লাস, ভূমিকা ভূমিকা ক্লাসে কিছু বিষয়, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা হওয়া দরকার। সেজন্য আমরা কিছু আলোচনা করব। আর আমাদের আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটা হলো আমাদের এই যে আয়াতগুলো আজকে পড়া হবে, এই আয়াতগুলো কি কি আদেশ আল্লাহ তাআলা করেছেন আজকের আয়াত সমূহে, সেগুলো নিয়ে একটি বিষয় রয়েছে, একটা পার্ট রয়েছে। আর একটি পার্ট রয়েছে কোরআন কিওয়ার্ড দিয়ে। তো আমাদের কিন্তু এই ক্লাসটির জন্য আমরা সময় কতটুকু পাবো জানি না। আজকে স্লাইড আছে প্রায় 96-97টা। কতটুকু আমরা পড়তে পারবো জানি না, তবে সংক্ষিপ্ত মানে কিছু স্লাইড আপনাদেরকে শুধু দেখিয়ে দিলে হবে। বাকি একবার করে স্লাইড আপনারা পেয়ে যাবেন আমাদের গ্রুপে। আগেই আমি স্লাইড শেয়ার করে দিয়েছি। স্লাইডগুলো নিয়ে একটু পড়বেন। শুধুমাত্র এটা রেকর্ড হয়তো থাকবে, রেকর্ড শুনতে পারেন, কিন্তু রেকর্ডে হয়তো সব থাকবে না, কিন্তু স্লাইডে সব পাবেন। স্লাইড গুলো পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আস্তে আস্তে আলোচনা হতে এরপরে দেখবেন পুরো সম্পূর্ণ কোরআনের কি আমলি দিকগুলো, তাওজিহাত, দিক নির্দেশনা কি আমরা তো বুঝি না। এক তো আরবি ভাষায়, দ্বিতীয়ত আমাদের দেশে এই ধরনের কাজ এখনো হয় নাই ব্যাপকভাবে। যেমন আপনার প্রত্যেকটা সূরার আমলে কি কি বিষয় রয়েছে, কি কি তাওজিহাত রয়েছে, কি কি প্রশ্ন আসে এখানে, এই সমস্ত বিষয়গুলো কোরআনে, বিশেষ করে আরবদের কাছে সুন্দর সুন্দর তাফসির বা বই আসছে, কিন্তু আমাদের কাছে এখনো সেটা নাই, বা থাকলে বাংলাতে এখনো অনুবাদ হয়নি। আস্তে আস্তে হয়তো হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আমরা সবাই এখানে কোরআনের ছাত্র, তাহলে কোরআনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আগে অনুধাবন করলে আমার কোরআন পড়তে, তারপরে বুঝতে, বা এই আলোচনাটা কমপক্ষে শুনতে আমাদের ভালো লাগবে। আমি শুরু করছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যারা এসেছি অন্যদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর দুটাই টেলিগ্রামের গ্রুপে ভিডিও দেওয়া হবে, আপডেট করা হবে ইনশাল্লাহ ক্লাসের পরে। আর আমরা ইনশাল্লাহ এটা তো স্লাইড গুলো পড়বো, শুনবো, দেখবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল করিম অনুধাবনের জন্য কোরআনুল করিমের শব্দ বাক্য বিষয় ও শৈলী অনুধাবন করা আবশ্যক। আমরা সবাই কোরআন করিমের ছাত্র। আমাদের সকলকে কোরআন করিম থেকে নূর ও আলো গ্রহণ করতে হবে। এ উদ্দেশ্য পূরণের জন্য কোরআনে করিমের শিক্ষা ও নির্দেশনা ভালোভাবে জেনে বুঝে বাস্তব জীবনে অনুসরণ করার জন্য কোরআনে করিমের চর্চা অব্যাহত রাখা আমাদের কর্তব্য। আমরা যদি একটু একটু করে অগ্রসর হই গন্তব্যের উদ্দেশ্যে, যদি আমাদের পথ চলা অব্যাহত থাকে, তাহলে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মঞ্জিলে মকসুদে পৌঁছার তৌফিক দান করবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের চাবিকাঠি, আমাদের পার্থিব জীবনের সাফল্য ও সুপথ গামিচা, আর পরলৌকিক জীবনের মুক্তি ও নাজাতের অনন্য উপায়। আমরা যদি সঠিক পথের দিশা পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআন কারীমের সাথে পরিচিত হতে হবে, কোরআনে কারীমকে বুঝতে হবে, কোরআনে কারীমের শিক্ষা ও নির্দেশনা সঠিকভাবে উপলব্ধি করে নিজের জীবনে তা বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। এটি অত্যন্ত মোবারক কাজ। অর্থাৎ অন্তত যদি আমরা এই কাজটা করতে চাই বা করি, তাহলে এটা হবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মোবারক কাজ হবে, বরকতপূর্ণ কাজ হবে। কোরআন কারীম আল্লাহ তাআলার কালাম, তাই এর অনেক বৈশিষ্ট্য রয়েছে। একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর শব্দ বাক্য আল্লাহ তাআলার পক্ষ থেকে। এর শব্দ বাক্য সবই কি আল্লাহ তাআলার পক্ষ থেকে। দুনিয়ায় দ্বিতীয় কোনো বই আপনি পাবেন যে শব্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে, বাক্য আল্লাহর পক্ষ থেকে, এটা নেই। হাদিস শরীফে যেটা আছে, হাদিস হলো মাফহুমটা আল্লাহ তাআলার, শব্দ বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোরআনের শব্দ বাক্য সম্পূর্ণটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে। যারা কোহোস্ট আছেন একটু আকাশ কোহোস্টের দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জাযায়ে খায়র দান করবেন ইনশাআল্লাহ। তাহলে এবং তা বিশুদ্ধভাবে, এজন্য কোরআনে কারীমের শব্দ মোবারক ও বরকতপূর্ণ, এবং এর তিলাওয়াতও কি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং তারা বিশুদ্ধভাবে পাঠ করার আদেশও আল্লাহ তাআলা কোরআনে কারীমে করেছেন। তারতিল হচ্ছে কোরআনে কারীমের, অর্থাৎ তারতিলের সাথে কোরআন পড়তে বলা হয়েছে। আর সেই তারতিল হচ্ছে কোরআনে কারীমের বর্ণমালা বিশুদ্ধভাবে উচ্চারণ করা এবং সুর ও শেষ সঠিকভাবে জেনে সে অনুযায়ী তেলাওয়াত করা। কোরআনে কারীমের শব্দেরও অনেক গুরুত্ব। এটা জগতের অন্যান্য বইয়ের মতো নাই, যেখানে শব্দ বাক্যের গুরুত্ব শুধু মর্মের বাহন হিসেবে। কোরআনে কারীমের বৈশিষ্ট্য হলো এখানে শব্দ আলাদা, গুরুত্ব গুরুত্ব ও তাৎপর্য রাখে। কোরআনের শব্দের মাঝেও আছে নূর, বারাকা, খায়ের ও কল্যাণ। এর সাথে অনেক বিধান সংশ্লিষ্ট। সর্বোপরি তাজবিদুল হরফ তথা কোরআন কারীমের বর্ণমালাকে বিশুদ্ধভাবে পাঠ করা কোরআনের আদেশ। দ্বিতীয় হলো কোরআনে কারীমের অর্থ ও মর্ম। কোরআনের মনোযোগী পাঠক ও বিষয়টি জানেন যে কোরআনে কারীম আইন, দর্শন, মানব জীবন, প্রকৃতি, এরপরে পরিবেশ, সৌরজগৎ, জ্যোতির্বিদ্যা এবং এরকমের আরো বহু বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সারগর্ভ ও নিখুঁত তথ্য ও উপস্থাপন রয়েছে। কিন্তু কোরআনে কারীম এ সকল বিষয়ের গ্রন্থ নাই। আছে অনেক কিছু, যেমন ইতিহাস আছে, ইতিহাসের গ্রন্থ নাই। তারপরে ভূগোলের আলোচনা আছে, ভূগোলের নাই। তারপরে গল্প আছে বিভিন্ন, কিন্তু কোরআন গল্পের বই না। কোরআনে কারীম দর্শনের গ্রন্থ নয়, জ্যোতির্বিদ্যার কিতাবও নয়, বিজ্ঞানের বইও নয়। কোরআনে কারীম ইতিহাস গ্রন্থ নয়। কোরআনে কারীম আসলে কিসের গ্রন্থ? কোরআন কারীমের মূল পরিচয় কি? কোরআনে কারীমের পরিচয় হচ্ছে কোরআন কিতাবুল হিদায়াহ, হিদায়াত গ্রন্থ। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা এই কালাম নাজিল করেছেন। এতে তাদের পার্থিব জীবনের সুপথগামিতা এবং পরলৌকিক জীবনের মুক্তি ও সাফল্য রয়েছে। এজন্য এই কিতাবের মূল বিষয়বস্তু হচ্ছে সরল পথের নির্দেশনা। আল্লাহ তাআলা এই কিতাবে সরল পথের নির্দেশনা দান করেছেন। কোরআনে কারীমের শুরুতে সূরাতুল ফাতিহায় এই দোয়া শেখানো হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সিরাতে মুস্তাকিমের সরল পথের সন্ধান দান করুন। এরপর গোটা কোরআন যেন সেই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা। এটাই এই কালামের কেন্দ্রীয় ও মৌলিক বিষয়বস্তু। এই বিষয়বস্তুর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যত বিষয় সংশ্লিষ্ট, সকল বিষয় নিয়ে কোরআনে কারীম আলোচনা করে। এবং যে বিষয়টা এই কেন্দ্রীয় বিষয়ের যত বেশি কাছের,
কোরআনে কারিম তত বেশি বিস্তারিতভাবে এবং তত বেশি গুরুত্বের সাথে সে সম্পর্কে আলোচনা করেছে। খুব ছোট্ট একটি দৃষ্টান্তের মাধ্যমে আমরা বিষয়টি বুঝতে পারি। দেখুন, কোরআন কারিম মানুষের সূচনা ও পরিণাম দুই বিষয়ে আলোচনা করেছে। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সৃষ্টির সূচনা, আবার আল্লাহ মানুষ সৃষ্টির পরে অর্থাৎ মৃত্যুবরণ করার পরে তার কি হবে, তার পরিণাম কি হবে সেই বিষয়ে। মানুষ কোত্থেকে এলো, কিভাবে এলো, কিভাবে সে সৃজিত হলো, এ বিষয় নিয়েও কোরআনে কারিমে আলোচনা করে। আবার অবশেষে মানুষের কি হবে, সে কোথায় যাবে, এ সম্পর্কে কোরআন আলোচনা করে। মানুষের ভালো পরিণাম কি, মন্দ পরিণাম কি, ভালো পরিণামের পথ কোনটি ও মন্দ পরিণামের পথ কোনটি, মানুষের বর্তমান জীবন কিভাবে অতিবাহিত হলে তার পরিণাম শুভ হবে, আর বর্তমান জীবন কিভাবে অতিবাহিত হলে তার পরিণাম অশুভ হবে, এ বিষয়টি কোরআনুল কারীম আলোচনা করে। তাহলে আমরা বলতে পারি যে কোরআনে কারীম মানুষের সূচনা সম্পর্কে আলোচনা করে, পরিণাম সম্পর্কে আলোচনা করে। কিন্তু আপনি যদি কোরআনে কারীম পাঠ করেন তাহলে দেখতে পাবেন মানুষের সূচনা সম্পর্কে কোরআনের আলোচনা খুবই সংক্ষিপ্ত, যদিও সে আলোচনা অত্যন্ত নিখুঁত, অত্যন্ত সারগর্ভ ও সহজ ও সর্বজনবোধ্য। অন্যদিকে মানুষের পরিণাম সম্পর্কে এবং এই পরিণামের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে কোরআনের আলোচনা সুবিস্তৃত। এই পার্থক্য কেন আমরা যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো এই পার্থক্যটা খুবই তাৎপর্যপূর্ণ। মানুষের সূচনা তার ইখতিয়ারধীন, অর্থাৎ তার ইচ্ছাধীন নয়। মানুষ যখন সৃষ্টি হচ্ছে তখন সে জানেও না যে সে সৃষ্টি হচ্ছে। তার দেহের রং, দৈহিক গঠন, কোন পরিবারে বা কোন গোত্রে সে আসবে, এর কোনোটাই মানুষের এখতিয়ারে নয়, এখতিয়ারধীন নয়, ইচ্ছাধীন নয়। কিন্তু মানুষের ভবিষ্যৎ তার এখতিয়ারধীন। আল্লাহ তাআলা মানুষকে তার ভবিষ্যৎ নির্মাণের এক প্রকারের ক্ষমতা, সক্ষমতা দান করেছেন। মানুষ আল্লাহর ইচ্ছায় তার ভবিষ্যৎ নির্মাণ করতে পারে, কিন্তু ইচ্ছা করলেই সে তার অতীত নির্মাণ করতে পারবে না। এটুকু করতে পারবে যে অতীত যদি সময় নষ্ট হয়ে থাকে বা কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয় হয়ে থাকে, সেটার জন্য অনুতাপ করতে পারবে, তওবা ইস্তিগফার করতে পারবে। এটুকু হতে পারে যে সেখান থেকে সামনের জীবনের জন্য শিক্ষা গ্রহণ করতে পারবে, কিন্তু যে অতীত গত হয়েছে তা নতুন করে নির্মাণ করতে পারবে না। অর্থাৎ যদি মানুষ ইচ্ছা করে যে আমি এই পরিবারে আসছে, এই পরিবারে আমার পছন্দ না, আমি নতুন কোনো পরিবারে যাব, আমার ইচ্ছাধীন পরিবার, ইচ্ছাধীন দেশে আমি যাব, তাহলে মানুষের পক্ষে এটা কখনোই সম্ভব না। কিন্তু মানুষ তার ভবিষ্যৎ গড়তে পারে, সেটা আল্লাহর আদেশে মানুষ সেটা নির্মাণ করতে পারে, সেটা হচ্ছে তার ভবিষ্যৎ। কাজেই যে গ্রন্থ মানুষের পথ নির্দেশনের জন্য, তাতে মানুষের ভবিষ্যৎ সম্পর্কেই পথ নির্দেশনা আসা উচিত। মানুষের অতীত সম্পর্কে ওইটুকু আলোচনাই যথার্থ যেটুকু আলোচনা তার ভবিষ্যৎ নির্মাণের পক্ষে সহায়ক হবে। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বোঝা যাবে যে কোরআনে কারীম মানুষের সূচনা সম্পর্কে সুসংক্ষিপ্ত আলোচনা আর মানুষের পরিণাম সম্পর্কে সুবিস্তৃত আলোচনা কত যথার্থ। এখন প্রশ্ন হচ্ছে, কোরআনে কারীম মানুষকে যে পথ নির্দেশনা দান করে, সেই নির্দেশনার মৌলিক বিভাগগুলো কি কি? আলেমগণ বিভিন্নভাবে কোরআনে কারীমের এই বিষয়ে বস্তু আলোচনা করেছেন। সহজ সরল ভাষায় আমরা কোরআনে কারীমের মৌলিক বিষয়বস্তুকে 5 ভাগে ভাগ করতে পারি: আকায়েদ, আহকাম, আখলাক, কসাস, মাউত ওয়া মা বা'দাল মাউত। আকায়েদ অর্থ বিশ্বাস, আকীদা বিশ্বাস। আহকাম অর্থ হলো বিধিবিধান। আখলাক অর্থ হলো স্বভাব চরিত্র আচার আচরণ। কসাস অর্থ বৃত্তান্ত। এবং মাউত ওয়া মা বা'দাল মাউত অর্থ মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবন। তাহলে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে কোরআনে এই 5 ধরনের আয়াত আলোচনাই হয়েছে। এছাড়া যে এই 5 ধরনের না, এর চেয়ে আরো ভিন্ন ভিন্ন বিষয় আছে, কিন্তু মৌলিকভাবে ভাগ করলে এই 5টি ভাগ আছে। আর এই 5টি ভাগ দিয়েই কি আমাদের জীবনের সমস্ত, অর্থাৎ আল্লাহ তাআলা যে ভবিষ্যৎ নির্মাণের জন্য কোরআনে কারীম দিয়েছেন আমাদেরকে, সেই ভবিষ্যৎ নির্মাণ আমরা কোরআনে কারীমের মাধ্যমে করতে পারি। আমাদের অতীতটা নির্মাণ করার কোনো কিছুই নাই, কারণ অতীত আমাদের হাতে না। অতীত অতীত আমরা নির্মাণ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভবিষ্যৎ যেন নির্মাণ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, কোরআনুল কারীমের যে সূরাগুলো আছে, 114টি সূরা আমরা জানি। সেই সূরাগুলোর যদি দিকে আমরা তাকাই তাহলে দেখি কোন জায়গায় আল্লাহ তাআলা সূরা শুরু করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোথাও আল্লাহ তাআলা শুরু করেছেন আলিফ লাম মিম, কোথাও আলিফ লাম মিম, কোথাও সাদ কফ নুন, তারপরে তারপরে ইয়াসিন আর এই বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা কি করেছেন, কোরআনে কারীমের আয়াত সূরাগুলো শুরু করেছেন। তো সেটা কত প্রকার একটু জেনে নিব ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত আকারে, এখানে বিস্তারিত আমরা পড়বো না।
আনওয়াউ ফাওয়াতিহিস সুওয়ারি, কোরআনের সূরাগুলো বিভিন্ন ভাবে শুরু করা হয়েছে। প্রথম যেটা শুরু করা হয়েছে অর্থাৎ সূরা ফাতিহা যেটা দিয়ে আছে সেটা হলো আল ইস্তিফতিতাহু বিল হামদি ওয়াস সানাই আলাল্লাহি তাআলা, আল্লাহর প্রশংসা ও গুণবাচক বাক্য দিয়ে শুরু করা হয়েছে। কোরআনের কিছু সূরা মহান আল্লাহর প্রশংসা ও গুণবাচক বাক্য আলহামদু ওয়াস সানা দ্বারা শুরু করা হয়েছে। এগুলোতে আল্লাহর শ্রেষ্ঠত্ব, সৃষ্টি ও করুণা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধরনের সূরা সাধারণত আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, বাক্য দ্বারা শুরু করা হয়। কোরআনে 5টি সূরা এভাবেই এমন ভাবে শুরু করা হয়েছে। 5টি সূরা যদি আমরা দেখি তাহলে কি কি সূরা আছে? সূরাতুল ফাতিহা আছে, সূরাতুল আনআম আছে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, সূরাতুল কাহফ আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম নাজআল লাহু ইওয়াজা, সূরাতুস সাবা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ওয়াল আখিরাহ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ, সূরাতুল ফাতির আছে, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান, সূরাতুল ফুরকান আছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা। তাহলে এই 5টা হলো, প্রথমটা গেল হাম দিয়ে, এরপরে আছে আল্লাহর বড়ত্ব, তাবারাক, এই শব্দগুলো এটাও কি প্রশংসার দাবি রাখে। তাবারাকা, দুটি সূরা, তাবারাকা সূরাতুল মুলক, আর একটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, সূরা ফুরকান আর মুলক। তাহলে এই 5টা হলো একেবারে সূরা হাম দিয়ে শুরু করা হয়েছে, দুটা হলো তাবারাকা দিয়ে শুরু করা হয়েছে। আর কিছু সূরা সাব্বাহা বা সুবহান, সাব্বাহা ইউসাব্বিহু, আল্লাহ তাআলা বিভিন্ন সাব্বিহ ফি'ল আমর, তারপরে কখনো ইসিম, কখনো ফি'ল মাদি, কখনো ফি'ল মুদারি, কখনো ফি'ল আমর দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। এমন সূরা আছে সূরা 60টি। সূরাতুল ইসরা سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى، سورة الحديد سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم। প্রত্যেকটা সূরার বিষয় যেহেতু আলোচনা আসবে, এখানে আলোচনা না, শুধু ইবতিদা গুলো, কারণ শুরুগুলো গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এক এক রকমই শুরু করেননি। একরকম কখনো ব্যক্তি নাম আছে, কখনো বস্তু নাম আছে, কখনো কি আছে বিভিন্ন প্রাণীর নাম আছে, সেই বিষয়ে অন্য আলোচনা রয়েছে। তাহলে এরপরে দেখেন সূরাতুল হাশর, সূরাতুস সাফ, সূরাতুল জুমআ, সূরাতুত তাগাবুন, সূরাতুল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। দ্বিতীয় যে বিষয়টি আছে সেই বিষয়টা হলো আল ইস্তিফতিতাহু বিহুরুফিত তাহাজ্জি, হুরুফে তাহাজ্জি বর্ণমালার অক্ষর দিয়ে আল্লাহ তাআলা কোরআনের কারীমের কিছু সূরা শুরু করেছেন। যেমন প্রথম সূরা, পরে দ্বিতীয় সূরা যে সূরাতুল বাকারা আমরা জানি আলিফ লাম মিম, সূরাতু আলে ইমরান ও আলিফ লাম মিম, সূরাতুল আরাফ আলিফ লাম মিম সাদ, সূরাতু ইউনুস আলিফ লাম রা, সূরাতু হুদ আলিফ লাম রা, সূরাতু ইউসুফ আলিফ লাম রা, সূরাতুর রা'দ আলিফ লাম মিম রা, سورة إبراهيم ألف لام را، سورة الحجر ألف لام را، سورة مريم كاف ها يا عين صاد، سورة طه طه، سورة الشعراء طا سين ميم، سورة النمل طا سين، سورة القصص طا سين ميم، سورة العنكبوت ألف لام ميم، سورة الروم ألف لام ميم، سورة لقمان ألف لام ميم، سورة السجدة ألف لام ميم، سورة ياسين ياسين، سورة الصاد صاد، والقرآن ذي الذكر، سورة غافر حاميم، سورة فصلت حاميم، سورة الشورى حاميم، سورة الزخرف حاميم، سورة الدخان حاميم، سورة الجاثية حاميم، سورة الأحقاف حاميم। 7টি সূরা পরবার হামিম দ্বারা শুরু করেছেন। এরপরে সূরাতু কফ, সূরাতুল কলম, সূরাতু নুন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। এরপরে আল্লাহ তাআলা 10টি সূরা শুরু করেছেন সূরাতুল আল ইস্তিফতিতাহ বিন নিদা, অর্থাৎ সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা কি করেছেন? সম্বোধন করেছেন। কাদেরকে? আল্লাহ তাআলা সম্বোধন করেছেন কখনো কি কম্বলওয়ালাকে, কখনো আল্লাহ তাআলা শুরু করেছেন নবীকে, কখনো শুরু করেছেন আল্লাহ তাআলা নাসকে, মানুষকে। তাহলে সূরাতুন নিসা 1 নম্বরে ইয়া আইয়ুহান নাস, সূরাতুল মাইদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরাতুল হজ্জ ইয়া আইয়ুহান নাস, সূরাতুল আহজাব ইয়া আইয়ুহান নাবিয়্যু, সূরাতুল হুজুরাত ইয়া আইয়ুহান নাবিয়্যু, সূরাতুল মুমতাহিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরাতুত তালাক ইয়া আইয়ুহান নাবিয়্যু, সূরাতুত তাহরীম ইয়া আইয়ুহান নাবিয়্যু, সূরাতুল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সূরাতুল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সূরাতু মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এরপরে আল্লাহ তাআলা জুমলা খাবারিয়া দ্বারা আল্লাহ তাআলা কিছু সূরা শুরু করেছেন। দেখুন সূরাতুল আনফাল, ইয়াসআলুনাকা আনিল আনফাল, তারা আপনাকে আনফাল সম্পর্কে অর্থাৎ গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করে। সূরাতুত তাওবা বারাআতুন, হাদিহি বারাআতুন, জুমলা খাবারিয়া হয়ে যাবে। সূরাতুন নাহল আতা আমরুল্লাহ, জুমলা খাবারিয়া। সূরাতুল আম্বিয়া
اقترب للناس حسابهم، حسابهم تا اقترب الفاعل للناس متعلق جملة হয়ে যাচ্ছে কিন্তু سورة المؤمنين قد أفلح المؤمنون، سورة النور، سورة الزمر، سورة محمد، سورة الفتح، سورة القمر قمري، سورة الرحمن، سورة المجادلة، سورة الحاقة، سورة المعارج، سورة نوح، سورة القيامة، سورة البلد، سورة عبسة، سورة القدر، سورة البينة، سورة القارعة، سورة الكوثر، سورة التكاثر، سورة الكوثر আল ইস্তিফতাহু বিল কাসমি, আল্লাহ তাআলা কিছু সূরা শুরু করেছেন কি কসমের মাধ্যমে। সূরাতুস সাফফাতি ওয়াস সাফফাতি সাফফা, সূরাতুয যারিয়াতি, সূরাতুত তুরি, সূরাতুন নাজমি, সূরাতুল মুরসালাতি, সূরাতুন নাজিআতি, সূরাতুল বুরুজি। দেখেন সব জায়গায় কসমের ওয়াও আছে। সূরাতুত তারিক, সূরাতুল ফজর, সূরাতুশ শামসি, সূরাতুল লাইলি, সূরাতুদ দুহা, সূরাতুত তিন, সূরাতুল আদিয়াতি, সূরাতুল আসর। কিছু সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন শর্ত দ্বারা, শর্তযুক্ত বাক্য দ্বারা, কন্ডিশনাল সেন্টেন্স যেটাকে বলা হয়। সূরাতুল ওয়াকিআ, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল কাউসার, সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুল জিলজালাতি, সূরাতুল আসর। কিছু সূরা শুরু করেছেন আল্লাহ তাআলা আদেশ আমর দ্বারা, যেমন কুল ইকরা, কুল 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 কুল। এই 6টি সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন কি আদেশ দ্বারা। কোরআনের প্রথম সূরা কোরআন ইকরা, সূরাতুল জিন কুল, এরপর সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। কিছু সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন ইস্তিফহাম দ্বারা, প্রশ্নবোধক বাক্য দ্বারা। সূরাতুল ইনসানি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, সূরাতুন নাবা আম্মা ইয়াতাসাআলুন, সূরাতুল গাশিয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া, সূরাতুল শারহি আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরাতুল ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরাতুল মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। কিছু সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন বদদুআ দ্বারা, ইস্তিফতা বিদ্দুআ, বিদ্দুআ এখানে বদদুআই উদ্দেশ্য হবে। সূরাতুল মুতাফফিফিন ওয়াইলুল লিল মুতাফফিফিন। মুতাফফিফিন কাদেরকে বলা হয়? যারা মাপে কম দেয়, অর্থাৎ আনার সময় বেশি আনে বা সমান সমানই আনে, কিন্তু দেওয়ার সময় মানুষকে কম দেয়। সূরাতুল হুমাজা, সূরাতুল মাসাদ, এই 3টি সূরা শুরু হয়েছে কি বদদুআ দ্বারা। তাব্বাত ইয়াদা আবি লাহাব আবি লাহাবি ওয়া তাব, যে সূরাটা আছে এটা তো সবাই আমরা জানি। একেবারে শেষ যে সূরাটা শুরু হয়েছে সেটা হলো তালিল দ্বারা। তালিল মানে কারণ দর্শানো। আল্লাহ তাআলা লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ইলাফ, এই ইলাফ লামে তালিল বলা হয়, অর্থাৎ কারণ। অর্থাৎ কি কারণে এই মক্কার মুশরিকরা কি করতো? ব্যবসায়ী কাফেলা নিয়ে যেত, সেই কারণটা ওখানে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ। সূরা আল ফাতিহার পরিচিতি। ইসমু সূরার নাম আল ফাতিহা, মানা ইসমুহা, সূরা বা শুরু বা সূচনা করা। বহু বচন হলো ফাতিহা, বা যা একাধিক সূচনা বা শুরু বোঝায়। সাবাবু তাসমিয়াতিহা, এই নামকরণ করার কারণ কি? কারণ এর দ্বারা মুসহাফ অর্থাৎ কোরআনের লিখিত লিপি শুরু করা হয়, বা এর মাধ্যমে কি করা হয়? নামাজ শুরু করা হয়। কারণ নামাজ সূরা ফাতিহা ছাড়া কি হয় না। আপনি যদি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলার পরে সানাও না পড়েন, আউযু বিল্লাহ বিসমিল্লাহও না পড়েন, এরপরে কি এগুলো সব মুস্তাহাব বা সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আপনি সূরা ফাতিহা যদি না পড়েন নামাজ হবে না। সূরা ফাতিহা পড়লে কি নামাজ হবে। এরপরে যে কোনো ছোট্ট একটা সূরা মিলালেই নামাজ হয়ে যায়। তারতিবুল মুসহাফের মধ্যে প্রথম তারতিবুন নুজুলের দিক থেকে 5 নম্বর সূরা সূরাতুল ফাতিহা। আইনা নুজিলাত, কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কাম আদাদু আয়াতিস সুওয়ার, এই সূরাটি এই সূরার কয়টি আয়াত? 7টি আয়াত। কাম আদাদুর রুকআ, অর্থাৎ কয়টি কি আছে? রুকু আছে, রুকু হলো একটি। মাকসিদুহাল আম, সূরা ফাতিহার উদ্দেশ্যটা কি? মূল লক্ষ্য উদ্দেশ্য কি? তাওহীদুল্লাহি তাআলা ওয়া তা'যীমুহু বিস-সানাই আলাইহি ওয়া ইবাদাতিহি ওয়া দুআ ইলাইহি, আল্লাহ তাআলার তাওহীদ, একত্ববাদ ঘোষণা করা, তাকে প্রশংসা ও মহামান্বিত করা, তার ইবাদত করা এবং তার কাছে দোয়া করা। সাবাবু নুজুলিহা, নাজিল হওয়ার কারণ কি? এটি মাক্কি সূরা, তবে এর অবতীর্ণ হওয়ার কোনো নির্দিষ্ট কারণ বা এর কোনো আয়াতের নাজিল হওয়ার কোনো কারণ বিশুদ্ধ বর্ণনার মতে পাওয়া যায় না। ফদলুহা, এর শ্রেষ্ঠত্ব বা এর আমল করলে বা সূরা ফাতিহা পড়লে কি কি মানে কি ফজিলাত আছে? কি ফজিলাত? 1 নম্বর, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শেখাবো? তিনি বললেন, অবশ্যই হ্যাঁ রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা আল ফাতিহা বললেন। বুখারী শরীফের হাদিসে আছে, বিস্তারিত আলোচনায় আমরা যাইনি।
দুই নম্বর যে বিষয়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নূর, এটা আলো, এটা নাজিরের সময়ের অবস্থা বর্ণনা করছেন। একজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি দুটি নূর জ্যোতি পাওয়ার সুসংবাদ গ্রহণ করুন, যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। একটা হলো ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা, দ্বিতীয়টা হলো সূরা বাকারার শেষ আয়াতসমূহ। আপনি এই দুটির যে কোনো অক্ষর পড়লেই তা আপনার জন্য পুরস্কার স্বরূপ প্রদান করা হবে। এরপরে সূরাতুশ শিফা বলা হয়, আরোগ্যর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, যদি সূরা আল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেছিলেন, অর্থাৎ সেই সাহাবী বর্ণনা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সূরা আল ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছেন, অর্থাৎ সূরাতুশ শিফা যে বলা হয়। কারণ সূরা ফাতিহার আরো অনেকগুলো নাম আছে, সামনে ইনশাআল্লাহ দেখবো। তুমি কিভাবে জানতে পারলে যে এটি সূরা আল ফাতিহা রুকাইয়া, আরোগ্যের মাধ্যম? অর্থাৎ এটা হাদিসে বর্ণিত আছে যে এই সূরাটা কি সূরাতুশ রুকাইয়া বা সূরাতুশ শিফা। এরপরে আলোচ্য বিষয়গুলা মুনাসাবাত কি, প্রথম থেকে পঞ্চম আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও গুণগান করা হয়েছে এবং তাকে সর্বোচ্চ মর্যাদায় স্মরণ করা হয়েছে আল্লাহ তাআলাকে। এরপরে 6 এবং 7 আয়াতে দুআউন বিল হিদায়াতি ওয়াল ইস্তিকামা ওয়া ফিহা তাআল্লুকু বিল্লাহি তাআলা ওয়া মাহাব্বাতিহি বিতাকরারি কিরাআতিস সূরাতি ফিস সালাওয়াতি। এই অংশে সঠিক পথে পরিচালিত হওয়ার ও স্থির থাকার, অর্থাৎ হিদায়াতের পথে স্থির থাকার জন্য দোয়া করা হয়েছে। এছাড়াও আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতা ও ভালোবাসার প্রকাশ রয়েছে, কারণ নামাজে বারবার এই সূরা পাঠের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে। সংক্ষেপে সূরা আল ফাতিহা হলো কোরআনের ভূমিকা ও সারসংক্ষেপ, যা পরবর্তী সমস্ত সূরার মূল শিক্ষা ও দিক নির্দেশনার ভিত্তি স্থাপন করে। অর্থাৎ সূরা ফাতিহায় যদি শেষের যে সূরাগুলো আছে, অর্থাৎ এর পরে পরবর্তী যে সূরাগুলো আছে, সূরা ফাতিহা হলো আল্লাহ তাআলার তারিফ, আল্লাহ তাআলার পরিচয় আমরা জানবো এই সূরার মাধ্যমে। এবং আল্লাহর কাছে আসলে কি চাবো সেটা, আল্লাহর কাছে আমি কি ধন সম্পদ চাইবো, যেটা আমার কাছে, মানে ধন সম্পদ মানুষের কাছে কত অমূল্য দেখে, মানে মূল্য নাই কিছু, মূল্য তো বলবেন যে ধন সম্পদ ছাড়া চলা যায় কিনা, না সেটা আছে, কিন্তু এটা কি আমার কঠিন কোনো পরিস্থিতিতে মোকাবেলা করা যাবে? আমি অনেক বেশি অসুস্থ হলাম, আল্লাহ তাআলা শেফা না করলে, আমি আমার সম্পদ পুরোটাই শেষ করলে কোনো লাভ হবে না। তো আল্লাহ তাআলা এর পরবর্তী সূরাগুলোতে আল্লাহ তাআলা কি করেছেন, বিস্তারিত হিদায়াতের যে ইস্তিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম আমরা কিভাবে অর্জন করব তার দিক নির্দেশনা পরবর্তী সূরাগুলোতে রয়েছে। এবং সূরা ফাতিহার আরো সব মিলে কতটা 30টির মতো নাম রয়েছে। সেই নামগুলো বিভিন্ন হাদিস, আসার ও বিদ্বানগণের নামকরণের মাধ্যমে অনন্য 30টি নাম বর্ণিত হয়েছে। অর্থাৎ এই নামগুলো যদি বলেন যে আমি হাদিসে চাই, হাদিসে হয়তো পাওয়া যাবে না, আসার সাহাবায়ে কেরামের আসারে পাওয়া যাবে। এবং বিভিন্ন মুফাসসিররা এই নামগুলো নির্ধারণ করেছেন। তার মধ্যে হাদিসে, অর্থাৎ সহিহ হাদিসে আছে 8টি, সবগুলো মধ্যে 8টি আছে সহিহ হাদিসে। হাদিসের গুলো এখানে দেখেন, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, আল আসমাউল মাসানি, আস-সাবউল মাসানি, যেটা সূরা নাহলের মধ্যেও আছে, আল কোরআনুল আযীম, মহান কোরআন, আল হামদ, যাবতীয় প্রশংসা, আস-সালাত, কারণ এটা ছাড়া নামাজ হয় না। এরপরে রুকাইয়া, ফুকদান, অর্থাৎ এটা দিয়ে ঝাড় ফুঁক দিলে, আল্লাহর উপর বিশ্বাস থাকলে সে যদি অবশ্যই মানে কোনো ফারাইজ না ফৌজ করে, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে, তাহলে ফারাইজ গুলো যদি কেউ কি করে, মানে ঠিক মতো আদায় করে, তার ঝাড় ফুঁকে কাজ হয়। ঝাড় ফুঁক যে কোনো একজন দিলেই কাজ হয় না। কারণ সূরা দিয়ে কোরআন পাঠ করা শুরু করা হয়, কোরআনে কারীম লেখা শুরু হয়, এবং এটা দিয়ে সালাত শুরু হয় করতে হবে। সালাতুল কিতাব, অর্থাৎ ফাতিহাতুল কিতাব দ্বারা কোরআনের মুখবন্ধ, এ নামে সকল বিদ্বান একমত, কারণ সূরা দিয়ে কি করা হয়, কোরআন পাঠ শুরু করা হয়, কোরআনুল কারীম লেখা শুরু হয়, এবং এটা দিয়ে সালাত শুরু হয়। আর অন্য অন্য নামগুলো 9টি নাম রয়েছে। আস- আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর নাম করেছেন। ইবনে আব্বাস, ইবনে কাসির কাফিয়া যথেষ্ট, ইয়াহিয়া ইবনে আবি কাসির এ নামকরণ করেছেন, কারণ এতটুকু সালাতে যথেষ্ট এবং এটি ব্যতীত সালাত হয় না। কুরতুবী ওয়াকিআ পূর্ণ, ওয়াফিয়া, আফওয়ান ওয়াকিনা, ওয়াফিয়া পূর্ণ, সুফিয়ান বিন ওয়াইনা এ নামকরণ করেছেন, কারণ এই সূরাটি সর্বদা পূর্ণভাবে পড়তে হয়, আধা আধি করে 2 রাকাতে পড়া যায় না। কুরতুবী, অর্থাৎ কুরতুবী শরীফে বা কুরতুবী হাদিস তাফসীরের একটি গুরুত্বপূর্ণ কিতাব, এই কিতাবের মধ্যে কি রয়েছে, এটা কি এই নামটি বর্ণিত হয়েছে।
এরপরে ওয়াকিআ, হেফাজতকারী। কানজুন, খনি। কানজুন বলা হয় সূরাতুল কানজি, আল ফাতিহাতু আল কানজু। তার মানে কানজুন মানে ধনভাণ্ডার। এছাড়াও ফাতিহাতুল কোরআন, সূরাতুল হামদ, সূরা ফাতিহা, মিন্না, দোয়া, সওয়াল, মুনাজাত, তাফওয়িজ, মাসআলা, বারিকা, নূর, আলহামদুলিল্লাহ, ইলমুল ইয়াকিন, সূরাতুল হামদুলিল্লাহ, সূরাতুল হামদুল কুসরা। এইভাবে নাম বৃদ্ধির ফলে সূরা ফাতিহার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। প্রকাশ থাকে যে পবিত্র কোরআনের সূরা সমূহের এক বা একাধিক নামকরণ মাক্কি ও মাদানী সূরার আগে পিছে সংযোজক ও আয়াত সমূহের বিন্যস্তকরণ সবকিছু তাওফীকি, অর্থাৎ আল্লাহর ওহী কর্তৃক প্রত্যাদিষ্ট ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সন্নিবেশিত। সুতরাং এই নামগুলো নিয়ে কি করা যাবে না, নিজেদের মন গড়া মতো কিছু করা যাবে না, কারণ তাওফীকি অর্থাৎ সবগুলো আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোই সন্নিবেশিত করেছেন, যা অপরিবর্তনীয়। এর মধ্যে গূঢ় তথ্য সমূহ নিহিত রয়েছে। এই যে কোরআনের তারতিবের মধ্যে অনেক সুন্দর আলোচনা আছে যে আল্লাহ তাআলা বা কোরআন এভাবে, এই যে সূরা যেটা নাম হলো 5 নম্বরে নাজিল হলো সেটা 1 নম্বরে, যেটা নাজিল হলো প্রথমে সেটা আছে ওই 96 নম্বরে। কারণগুলো কি, এই সমস্ত গুলোর কারণ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলো জানতে পারবো। এরপরে আছে হিদায়াতের উপর দৃঢ় থাকার দোয়া। সূরা ফাতিহার মধ্যে দোয়ার সঙ্গে একাধিক নবী রাসূল ও নেক বান্দাদের আলোচনা এসেছে। অপরদিকে যারা নিজেদের গোয়ার্তুমির কারণে আল্লাহ তাআলার আযাব ও গজবের উপযুক্ত হয়ে গেছে, তাদের পথ বন্ধা থেকে বেঁচে থাকার নির্দেশনাও আছে। সূরা ফাতিহা এমন এক সূরা যেখানে রয়েছে নজিরবিহীন দোয়া এবং আল্লাহ তাআলার মারিফাতের বিস্ময়কর ভান্ডার। কোরআনী জ্ঞানের এমন স্বচ্ছ এক আয়না এ সূরা, যেখানে কোরআনের অবশিষ্ট 113টি সূরার ঝলক প্রতিবিম্বিত হয়। এই ঝলকে বান্দা যেন বারবার আলোকিত হয়, আনন্দিত হয়। সেজন্য নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠের আবশ্যিক নির্দেশনা রয়েছে। অর্থাৎ এই সূরার মধ্যে যদি একটু চিন্তা করা হয়, সূরাতুল ফাতিহার মধ্যে যে কত আসরার আছে, রহস্য লুকায় আছে, তা বলে শেষ করা যাবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ধীরে ধীরে, আপনি যখন পড়তে ইনশাআল্লাহ, এই জন্য অবশ্যই কি করতে হবে, আরবি ভাষাটাকে একটু আয়ত্ত করার চেষ্টা করতে হবে। কারণ আরবি যদি আপনি শুধু মানুষের কথাও বুঝতে পারেন, অত কথা বা মানুষ তো লেখে কম বলে বেশি। আর তাফসিরে, আরবদের তাফসির অধিকাংশ এখন আধুনিক যে তাফসির গুলো আসে সেগুলো তাফসিরে মেম্বারি বলা হয়। মিশরের দুইজন শায়েখ আছে, তাফসিরে মেম্বারি করেছে, চমৎকার তাফসির, লেখাজোখা না, কিন্তু মসজিদের মেম্বারে বসে বসে তাফসির করেছেন সেই তাফসির। দুজনের মানে ভিডিও আমি দিতে পারবো, এবং এরকম দুইজনে আছে পরিচিত যারটা আমি শুনে থাকি। কিন্তু অন্য আরো অনেকের আছে যে তাফসিরে মেম্বারি গুলো অনেক চমৎকার চমৎকার। কারণ একজন যখন দেশ দিতে বসে, অর্থাৎ সবাই লেখালেখির অভ্যাস থাকে না, কিন্তু বলার অনেক অভ্যাস থাকে। সেই বলা থেকে তারা এত সুন্দর সুন্দর তথ্যগুলো বলেছেন কোরআনের বিভিন্ন সূরা সম্পর্কে। যেমন ডক্টর ফাদিল আস-সামিরি, বালাগাতের অনেক বড় ডক্টর, তিনি সূরা ফাতিহার বিশ্লেষণ করেছেন অনেক চমৎকার ভাবে। প্রত্যেকটা আল্লাহ তাআলা এখানে নাহমাদু না বলে, আহমাদু না বলে, ইহমাদ না বলে, এই যে ভার গুলো না বলে আল্লাহ তাআলা কেন বললেন আলহামদু, এইসব রহস্যগুলো ইনশাআল্লাহ। এরপরে এই সূরার মধ্যে যে গুরুত্বপূর্ণ দোয়া, যে আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা যে আপনি যে পথটা, অর্থাৎ আপনি ব্যবসা বাণিজ্য করবেন, সেখানেও আপনার সিরাতে মুস্তাকিম দরকার। কারণ তাহলে আপনার দুনিয়া ও আখিরাতে কি হবে, কল্যাণ হবে। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার দরকার। আপনি একজন শিক্ষক, আপনার দরকার। আপনি একজন কি একেবারে ফার্মার, অর্থাৎ কৃষি কাজ করেন, তার জন্য কি হিদায়াত, হেদায়েতই কোরআন সমস্ত ব্যক্তির জন্য, এবং সমস্ত ব্যক্তির ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য এই কোরআনে কি কোরআনের দিক নির্দেশ রয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে কোরআনের সবচেয়ে দীর্ঘতম সূরা সূরাতুল বাকারা। অনেক গুরুত্ব, অনেক ফজিলাত, কিন্তু আমাদের এই 1 ঘন্টার ক্লাসে সূরা বাকারা সম্পর্কে আমরা কিছুই তেমন বলতে পারবো না। একটু চেষ্টা করি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সূরা বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে দীর্ঘতম সূরা। এর বেশিরভাগ অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের শুরুর দিকে নাজিল হয়েছে। বাকারা মানে গাভী, যেহেতু এই সূরায় বাকারা শব্দ এসেছে এবং গাভী জবাইয়ের ঘটনাও আলোচিত হয়েছে, তাই এর নাম বাকারা করা হয়েছে। সূরা বাকারার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سلام وإن سلام القرآن سورة البقرة وفيها آية هي
সাইয়্যিদাতু আইল কোরআনি ওয়া হিয়া আয়াতুল কুরসি। প্রত্যেক জিনিসের একটি শিখা শিখর থাকে। আর কোরআন শিখর হচ্ছে, কোরআনের চূড়া হচ্ছে কি, শিখর হচ্ছে সূরা বাকারা। এর একটি আয়াত কোরআনের সমস্ত আয়াতের সর্দার বা সেরা, আর তা হচ্ছে আয়াতুল কুরসি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান ফাইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান। তোমাদের ঘরগুলোকে কবর বানিও না, নিশ্চয় যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয় শয়তান সে ঘরে প্রবেশ করতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة। সহিহ মুসলিমের বর্ণনায় যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয় শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়। তো সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তো আল্লাহ তাআলা যেন বাচ্চাদেরকে সূরা বাকারাটা বা নিজেরাও সূরা বাকারা বেশি বেশি অধ্যয়ন পড়ি। কারণ সূরা বাকারা সাহাবায়ে কেরামেরই অধ্যয়ন করে বুঝতে, পূর্ণাঙ্গভাবে বুঝতে সময় লেগেছে এক যুগ লেগেছে, 8 বছর লেগেছে, কোন সাহাবীর 10 বছর লেগেছে, কোন সাহাবীর 12 বছর লেগেছে। তাহলে আমরা সাহাবায়ে কেরামের যদি এই অবস্থা হয়, আমরা তো সারা জীবন সূরা বাকারা অধ্যয়ন করলেও কি সূরা বাকারা বুঝে শেষ করতে পারবো না। গাভী কাহিনী নবী মুসা আলাইহিস সালাম, অর্থাৎ যদি শুরু থেকে শুরু হয়, অর্থাৎ কি কি বিষয় আলোচনা হয়েছে সামনে সেই বিষয়টা আছে আমাদের এখানে। সেজন্য মূল যে গরুর ঘটনা নিয়ে নামকরণ করা হয়েছে সেটার কারণ, নবী মুসা আলাইহিস সালামের যুগে বনি ইসরায়েলের এক বিত্তশালী ব্যক্তিকে তার ভাতিজা মিরাস সম্পত্তি, উত্তরাধিকার সম্পদ হাতিয়ে নেওয়ার লোভে হত্যা করে ফেলে এবং তার লাশ রাতের অন্ধকারে অন্য এক বাড়ির ফটকে রেখে আসে। কাজটি সে করে যাতে হত্যার দায় ওই ব্যক্তি বা ওই গোত্রের ব্যক্তিদের উপরে চাপানো যায়। তাহলে হলো তাই, পরদিন সে নিজেই কি অভিযোগ করলো তার চাচাকে ওই বাড়িওয়ালা হত্যা করেছে। এর জের ধরে মূল হত্যাকারীর গোষ্ঠী এবং হত্যার মিথ্যা অভিযোগে অভিযুক্ত ব্যক্তির গোষ্ঠীতে দ্বন্দ্ব দেখা দেয়। একসময় সে দ্বন্দ্ব মোড় নেয় সংঘাতের দিকে। এমত অবস্থায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে অলৌকিক পদ্ধতিতে এ দ্বন্দ্বের মীমাংসা করে দেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নির্দেশনায় একটি গাভী জবাই করে তার থেকে কিছু গোশত নিজের নিহত ব্যক্তির শরীরে স্পর্শ করানো হয়। এমনটা করতেই নিহত ব্যক্তি জীবিত হয়ে বসে পড়ল এবং সে তার খুনির পরিচয় দিয়ে দিল। ঘটনাক্রমে এই সময়টাতে বনি ইসরাইলের কিছু সংখ্যক লোক মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করেছিল, মানে তারা পরকালে অবিশ্বাসী হয়ে পড়েছিল। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ, গরু জবাই দেওয়ার কয়েকটি কারণ ছিল, সেই কারণগুলো মনে রাখা দরকার। একটি কারণ হলো ওই যে তারা গোবর্ষের পূজা শুরু করেছিল, গোবর্ষের পূজার যে একটা রেশ তাদের মধ্যে ছিল, মহাব্বত ভালোবাসা আর কি। তাহলে সেই রেশটাকে আল্লাহ তাআলা যেন চিরদিনের জন্য শেষ করতে পারেন, সেই জন্য তাদের গরু জবাইয়ের আদেশ করা হয়েছিল। আর একটা হলো যে তারা মৃত্যু পরবর্তী মানে বনি ইসরায়েলের কিছু লোক মৃত্যু পরবর্তী জীবন নিয়ে তারা সন্দিহান ছিল। দুটা উদ্দেশ্য মনে রাখার চেষ্টা করবেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে দ্বিতীয়টা হলো যে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে তাদের অনেকের মধ্যে কি সন্দেহ আসছিল। তো আল্লাহ তাআলা এই এক ঘটনা দিয়ে দুটি বিষয়কে কি করলেন, সংশোধন করলেন। একটা হলো মৃত্যুর পরে জীবন নিয়ে, আর একটা হলো এই যে তারা যে সম্পদ জমা করে রাখছিল, অর্থাৎ যে স্বর্ণ দিয়ে গোবর্ষ বানানো হয়েছিল, সেই স্বর্ণটা সেই স্বর্ণটা তারা দেখতো, তাদের কাছে ছিল, এটার মহাব্বত। এখন ওই স্বর্ণটা বনী ইসরায়েলের সবার কাছে মানে রক্ষিত ছিল। তাই এই স্বর্ণটাও যেন এদের কাছে আর না থাকে, অন্য কোনো ব্যক্তির কাছে চলে যায়, আর ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী সেই স্বর্ণগুলা ভেঙে ফেলে বা যা ইচ্ছা তাই করে। এজন্য তাদের ওই যে গোবর্ষ বানানোর স্বর্ণটাও কি আল্লাহ তাআলা তাদের থেকে দূর করতে চাইলেন। এর মানে তাদের মনের মধ্যে যে ভালোবাসাটা ছিল গোবর্ষের প্রতি, যেটা স্বামী তার করেছিল, সেটা দিয়ে আল্লাহ তাআলা কি করলেন, স্থায়ী একটা সমাধান করে দিলেন। নিহত ব্যক্তি জীবিত হওয়ার দ্বারা শুধু তার খুনের পরিচয় মেনে নেই, বরং মৃত্যু পরবর্তী জীবনের উপর এক দলিল উপস্থাপিত হয়ে যায়। তাছাড়া দীর্ঘদিন মিশরীদের সঙ্গে বসবাসের কারণে গাভীর প্রতি বনী ইসরায়েলের যে একটা শ্রদ্ধা বোধ ও ভালোবাসা সৃষ্টি হয়েছিল, জবাই করার হুকুম আসার কারণে সেটাও দূর হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়। গাভী মা অথবা শ্রদ্ধার কোনো বস্তু হলে আল্লাহ তাআলা জবাই করার নির্দেশ দিতেন না। এ সূরার শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কোরআনুল কারীমের আলোচনায় এসেছে, কোরআনুল কারীমের আলোচনায় এসেছে
রাসূলকে যদি ইন্দ্রিয় যুক্ত ও বস্তুগত অনেক মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু তার সবচেয়ে বড় মুজিজা ছিল ইলমি তথা জ্ঞানগত। এই সূরা হয়েছে হরফে মুকাত্তাআত আলিফ লাম দ্বারা। শুরুর এই নিয়ম আরবি ভাষাভাষীদের কাছে অপরিচিত ছিল। কোনো বই বা কোনো কিছু সূরা এটা দ্বারা শুরু হওয়া এর আরবদের কাছে পরিচিত ছিল না। এর দ্বারা তাদের মনোযোগ আকর্ষণ উদ্দেশ্য ছিল, যার কারণে তারা কোরআনের প্রতি মনোযোগ প্রদানে বাধ্য হয়ে পড়লো। অর্থাৎ এমন কি আরবি ভাষাভাষী বা একজন বাংলা ভাষাভাষী লোক ভালো বাংলা জানে, সে যদি হঠাৎ বাংলা ভাষার একটা শব্দ না জানে বা শব্দের মধ্যে অবশ্যই রহস্য থাকে এমন, তাহলে সে কি করবে? আরো মনোযোগ বেশি নিবদ্ধ করবে এর উপরে। কোরআনুল করিমের যে সূরা হরফে মুকাত্তাআত দ্বারা শুরু করা হয়েছে, সেখানে কোরআনের মহত্ব, সত্যতা, অলৌকিকত্ব ও হাক্কানিয়াতের আলোচনা এসেছে। এজন্য উলামায়ে কেরামের বড় এক অংশের রায় হলো হরফে মুকাত্তাআত এনে মূলত এই কোরআনকে মানুষের তৈরি আখ্যাদানকারীদের চ্যালেঞ্জ করা হয়েছে। আর তা এভাবে যে বাস্তবে যদি কোরআনুল করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কথা হতো, তাহলে তোমরা এই অক্ষরগুলো দিয়ে, যে অক্ষরগুলো তোমরাই সারাক্ষণ ব্যবহার করো, এমন কালাম বানিয়ে দেখাও। তাহলে তোমরাও এটা বানাতে পারতে। তাহলে যখন তো পারবে না, যদি পারো তাহলে বানিয়ে দেখাও। ভাষিক শুদ্ধতা ও সাহিত্য নিয়ে তো তোমাদের অনেক গর্ব অহংকার, যে অহংকারের কারণে অনারবীদের তোমরা আজমি, বোবা বা ক্ষীণ বলো। আরবরা কি করতো? অনারবদেরকে বোবা বলতো, আজমি বলতো। আজম অর্থ হলো বোবা, যে কথা বলতে জানে না। এটা কি এটা এটা তাদের অহংকারের কারণে করতো, যে আমরাই বলতে পারি। কাবাঘরের কবিতা, এক একজন কবিতা লিখে দেয়, সেই কবিতার থেকে এর চেয়ে সাহিত্যবান কবিতা আনলে তারপরে সেখানে টাঙানো হয় আর আগেরটা সরিয়ে ফেলানো হয়। কিন্তু আর দুনিয়ার সমস্ত মানুষকে তোমরা কি বলো? বোকা বলো, বাকি বোবা বলো বা বাকিন বলো। কিন্তু সেই বোবারা বা তোমরা সেই বাকপটু মানুষরাই কি করো? কোরআনের এই 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 শব্দগুলোর অর্থ বলে দাও। কিন্তু ইতিহাস সাক্ষী না, আগের যুগের কাফেররা এই চ্যালেঞ্জ গ্রহণ করছে না, হাল জামানার অর্থাৎ বর্তমান জামানার কাফেররা এই চ্যালেঞ্জ গ্রহণ করবে বা করছে, এবং কিয়ামত পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম হবে না। মানুষ তিন প্রকার: মুনাফিক, মুমিন, কাফের, মুনাফিক। মানুষের শ্রেণীরা যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে এই তিন প্রকারের মানুষ আছে। আপনি আপনার এই দেশেও তিন প্রকারের মানুষ পাবেন। বলবেন যে দুই প্রকার দেখি, আরেক প্রকার তো দেখি না। আরেক প্রকার দেখা যায় না, কোনো যুগ জামানাই দেখা যায়নি, অর্থাৎ বিশেষ করে মুনাফিকদেরকে দেখা যায়নি। মুমিনদের পাঁচ গুণাগুণ: গাইবের উপর বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ ওই সমস্ত বাস্তব সত্য বিষয়ের উপর ঈমান আনা যেগুলোকে ইন্দ্রিয় গ্রাহ্য নয়, অর্থাৎ যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেটা আছে সেটা দেখতে পায় না, আজ করতে পারে না, জ্ঞান অর্জন করতে পারে না। যেমন জান্নাত, জাহান্নাম, হাসর, কিয়ামত, আমলের হিসাব প্রভৃতি। নামাজ কায়েম করা, অর্থাৎ নামাজের সমস্ত শর্তাদি ও আদবের প্রতি খেয়াল রেখে যথাযথ নিয়মে তা আদায় করা। জাকাত দেওয়া, কোরআনুল কারীমের সাধারণ নামাজ ও জাকাতের আলোচনা একসঙ্গে এসেছে, কেননা নামাজ আল্লাহর হক আর জাকাত বান্দার হক। একজন মুমিনের ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না এই দুই প্রকারের হক সে আদায় করবে। এই সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনা, যেগুলো যুগে যুগে বিভিন্ন নবী ও রাসূলের উপর নাজিল হয়েছে। পরকালকে এমন ভাবে, এমন দৃঢ়ভাবে বিশ্বাস করা যেখানে সন্দেহের সামান্যতম সংমিশ্রণ যেন না থাকে। এ সূরার শুরুর অংশে আল্লাহ তাআলা 4টি আয়াতে ঈমানদারদের আলোচনা এবং 2টি আয়াতে কাফেরদের আলোচনা করেছেন, আর 13টি আয়াতে মুনাফিকদের 12টি আলামত তথা মন্দ অভ্যাসের বর্ণনা করেছেন। মুসলমানদের জন্য জরুরি হলো এই মন্দ অভ্যাসগুলো থেকে নিজেদেরকে হেফাজত করা। এই আলামত ও মন্দ অভ্যাসগুলো হলো মিথ্যা বলা, ধোঁকা দেওয়া। হাদিস শরীফে কঠোর ভাবে এইসব শব্দগুলোকে কি করা হয়েছে? লা আমানাতা লিমান লা, লা বিভিন্ন ভাবে কি আছে? লিমান লা আহাদা লাহু, যার অঙ্গীকার করে ভঙ্গ করে তার কোনো ইমানই নাই। অর্থাৎ এত গুরুত্বপূর্ণ এই বিষয়ের যে সেটা যেন ইমান না থাকার সমমান সমমান। মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, মান গাশশানা ফালাইসা মিন্না, অনুভূতিহীন হয়ে যাওয়া, অন্তরের গোরক সমূহ, হিংসা, অহংকার, লোভ ইত্যাদি, প্রতারণা ও সততা, নির্বুদ্ধিতা, আল্লাহ প্রদত্ত বিধিবিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মূর্খতা, গুমরাহি ও ভ্রষ্টতা এবং ইমানদারদেরকে নিয়ে মস্করা করা। আল্লাহ তাআলা যেন এই সমস্ত যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো যেন আমাদের এবং আমাদের সন্তানদের এবং সর্বোপরি কোনো মুসলমানদের মধ্যে না থাকে। পৃথিবী ইতিহাসের আদি কাহিনী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের সৃষ্টির সূচনা যেটা হয়েছে 21 নম্বর আয়াতে, সেই ঘটনা
অভিশপ্ত ইবলিসের সঙ্গে আদম ও হাওয়া আলাইহিস সালামের ঘটনা মূলত মানব জাতি তথা পৃথিবীর ইতিহাসের আদি কাহিনী। এই ঘটনা হক ও বাতিলের, ভালো ও মন্দের চিরন্তন দ্বন্দ্বের একটি রূপরেখা চিত্রিত করেছে। এখানে আদি মানব আদম আলাইহিস সালামের সেই উঁচু মর্যাদাই ফুটে উঠেছে, যা এই জমিনের খেলাফত বা প্রতিনিধিত্ব অর্জনের মাধ্যমে অর্জিত হয়েছে। আদম আলাইহিস সালামকে এমন ইলম ও জ্ঞানে ভূষিত করা হয়েছে যা ফেরেশতাগণের ছিল না। তাই ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের সামনে সিজদা করার হুকুম দেওয়া হয়েছে। খেলাফতের মহান দায়িত্ব প্রতিষ্ঠিত হওয়ার কারণে আদম সন্তান এ বিষয়ে আদিষ্ট যে তারা এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করবে। কারণ শয়তানি মতবাদ যদি এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই জমিনে যারা যে জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেটা সাধিত হবে না, সেটা সে করতে পারবে না, তার ভবিষ্যৎ বলে কিছু হবে না। দুনিয়াবী বিষয়াবলী যেভাবেই পরিচালনা করবে যেভাবে আল্লাহ তাআলা কি চান, দুনিয়ার বিষয়াবলী আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে পরিচালিত হতে হবে। এরপরে বনি ইসরাইলের লম্বা আলোচনা করা হয়েছে। 140 বা 123 আয়াত পর্যন্ত কি বনি ইসরাইলকে আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, অনেক বিপদ আপদ থেকে, ফিরআউনের জুলুম নির্যাতন থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। কিন্তু বিনিময়ে বনি ইসরাইল কি করেছে, আল্লাহ রসুলের সাথে কেমন ব্যবহার করেছে? ভালো ব্যবহার করেনি। বনি ইসরাইলের বিবরণ কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বনি ইসরাইলের আলোচনা করেছেন। তার মধ্যে সূরা বাকারার প্রথম পারাতেও প্রায় পুরোটাই তাদের আলোচনায় ভরপুর। আল্লাহ তাআলা তাদেরকে যে প্রকাশ্য অপ্রকাশ্য দ্বীনি ও দুনিয়াবী নিয়ামত রাজি প্রদান করেছিলেন সেসবের আলোচনা। যেমন তাদের কাছে সবচেয়ে বেশি নবী রাসূল পাঠিয়েছেন, 2000-এর বেশি নবী রাসূল পাঠিয়েছেন, জাগতিক সমৃদ্ধি দান করেছেন। আল্লাহ তাআলা কি করেছেন? অনেক সন্তান সন্ততি, তারপরে অনেক দেশ, তারপরে রাজত্ব ইত্যাদি। আল্লাহ তাআলা ওই সময়কার বনি ইসরায়েলের সময় বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা পৃথিবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ফিরআউনের জুলুম নির্যাতন থেকে নিষ্কৃতি দান করেছিলেন। মুসা আলাইহিস সালামের নেতৃত্বে মিশর থেকে হিজরতের সময় ফিরআউনের ধাওয়ার পরিপ্রেক্ষিতে সমুদ্রের রাস্তা তৈরি করে দিয়েছিলেন। আর জালিম ও নিপীড়ক ফিরআউনকে তার বাহিনী সমেত সমুদ্রে নিমজ্জিত করেছিলেন, অর্থাৎ সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন। অতঃপর সিনাই উপত্যকায় বনী ইসরায়েলের নিতান্ত সহায় সম্বলহীন অবস্থায় নিপীড়িত হয়েছিল। আল্লাহ তাআলা তাদের আহার্য হিসেবে মান্না ওয়া সালওয়া এবং ছায়া হিসেবে শীতল মেঘমালার ব্যবস্থা করে দিলেন। তৃষ্ণা নিবারণের জন্য পানির প্রয়োজন দেখা দিলে পাথর থেকে সৃষ্টি করে দিলেন 12টি ঝর্ণা। কিন্তু তারা এসবের শুকরিয়া আদায় করলো না, বরং এত সব নিয়ামত পেয়েও লাগাতার অকৃতজ্ঞতা প্রদর্শন করলো। তারা সত্যকে গোপন করলো, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করলো, রাসূলকে মাবুদ বানিয়ে নিল, সিনাই উপত্যকায় ধৈর্যহীনতা ও লোভ লালসা প্রদর্শন করলো। আর ইহা শহরে অবনত মস্তকে প্রবেশ করার নির্দেশ থাকলেও তারা দম্ভ প্রকাশ পূর্বক প্রবেশ করলো। আল্লাহ তাআলা বললেন একটা বলতে, তারা অন্যটা বলল। তারা বহু নবী রাসূলকে অন্যায়ভাবে হত্যা করেছে, বারবার অঙ্গীকার ভঙ্গ করেছে, তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। তারা আল্লাহর কালামে শাব্দিক এবং অর্থগত বিকৃতি সাধন করেছিল, শরীয়তের কোনো বিধানের উপরে ঈমান রাখতো আর কোনো বিধানের উপরে ঈমান রাখতো আর কোনো বিধানকে অস্বীকার করত। তারা হিংসা বিদ্বেষের রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। দুনিয়ার প্রতি সীমাহীন মহব্বত ছিল তাদের হৃদয়ে জুড়ে, যেটা আমাদের অবস্থা এখনকার। আল্লাহ তাআলার নৈকট্যশীল ফেরেশতাদের বেলায় তারা বিরূপ ধারণা পোষণ করত, জাদু ও তন্ত্রমন্ত্রে আগ্রহী ছিল। তাদের কাছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি এবং অবৈধ সম্পর্ক সৃষ্টিকারী বিদ্যার খুবই গ্রহণযোগ্যতা ছিল। বদ্দীনী ও বেআমালি বলতো জান্নাত কেবল ইহুদিরাই যেতে পারবে। একই দাবি খ্রিস্টানরাও করত, করেও তারা জান্নাতে একক ঠিকাদার হওয়ার দাবি করত। তারা অত্যন্ত দৃঢ়ভাবে তারা বলতো আমরাই কেবল হকের উপরে রয়েছি, আমাদের বিরোধীদের কাছে কোনো দল নাই, আমাদের বিরোধীদের কাছে কোনো কি দল নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা, ইহুদিদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ও নিয়ামত রাজির আলোচনা এবং তাদের অকৃতজ্ঞতা ও নাফরমানির বিবরণের পর নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বীকার করে, নাফরমানির বিবরণের পর নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বীকার করে এবং গর্বভরে তার সঙ্গে তাদের সম্বন্ধের দাবি করে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে কি করে? তাদের মধ্য থেকে দলভুক্ত তাই বলে। ইহুদিরা বলে ইব্রাহিম বিন্না, আর খ্রিস্টানরা বলে ইব্রাহিম বিন্না। এবং কি দুনিয়ার অন্যান্য জাতি, হিন্দুদের একটা দাবি আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নবী, কিন্তু এই সমস্ত কিছু সবই মিথ্যা, কারণ এদের সবার আগে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম যদি আগে আসেন আর তারা পরে আসলে অর্থাৎ এটা কিভাবে হলো? ইব্রাহিম আলাইহিস সালামকে তারা মেনেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীন হানিফের অনুসারী ছিলেন, তারা ছিল না। অর্থাৎ তারা সালামের আলোচনা এসেছে, অথচ তারা সালামের আলোচনা এসেছে তার মর্যাদা ও ব্যক্তিত্বের বিষয়টি ইহুদি খ্রিস্টানরাও যদি তাদের দাবিতে সত্য হতো, অর্থাৎ সালামে দুরূদের চারে
তাহলে তারা অবশ্যই রাসূলের অনুসারী হতো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে নানা রকমের পরীক্ষায় ফেলেছেন, কিন্তু তিনি সব পরীক্ষায় আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছেন, অনেক অনেক কি পরীক্ষায় ফেলেছেন। আর আল্লাহ রসুল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামকে কি ইব্রাহিম ইসলামের অনুসারী মানে কি তার ধর্মের অনেক কিছু আমাদের ইসলামের মধ্যে আছে। আর ওই যে দুরূদ শরীফে যে বিষয়টা আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলা হয়েছে, এটা দ্বারা বোঝা যায় না যে ইব্রাহিম আলাইহিস সালামের ফজিলত বেশি। কারণ আমরা অনেক সময় বলি না, বড় কোনো ব্যক্তিকে বলে অমন যে যেভাবে কাজটা করেছে তুমি সেভাবে করো, কিন্তু সে পদমর্যাদায় তার থেকে বেশি হতে পারে। কিন্তু তিনি সব পরীক্ষায় সর্বোত্তম ভাবে কৃতকার্য হয়েছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পিতার মূর্তি পূজা থেকে নিজের সম্পর্কহীনতা, নিজ সম্প্রদায়ের অত্যাচার, নমরুদের সঙ্গে বিতর্ক, অগ্নিকুণ্ডে নিক্ষেপের ঘটনা, নিজ ভূমি থেকে হিজরত, স্ত্রী ও নবজাতক ছেলেকে খাদ্য ও পানি শূন্য বিরান এলাকায় রেখে আসার নির্দেশনা, নিজের আদরের একমাত্র পুত্র সন্তানকে নিজ হাতে জবাই করার হুকুম সহ বিরাট বিরাট পরীক্ষা সবগুলো পরীক্ষায় খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্ত অবিচলতা ও দৃঢ়তার সঙ্গে উত্তীর্ণ করেছেন। এই দৃঢ়পথ থাকার বরকতে আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করেছেন, মক্কা শহরকে চিরস্থায়ীভাবে নিরাপদ শহর বানিয়েছেন। আর আল্লাহ তাআলার কাছে তিনি নিরাপদ শহর হওয়ার জন্য বলেছিলেন, কারণ নিরাপদ শহর হলো উন্নতির কি অন্যতম মাধ্যম। এখানে মানুষ আসবে, মানুষ যাবে, মানুষ আল্লাহর ইবাদত করবে, যদি নিরাপত্তা না হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, আল্লাহ এই শহরকে তুমি নিরাপদ শহর বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলোর মধ্যে সবচেয়ে বড় দোয়া হলো আল্লাহ, দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন, সেটি হলো আল্লাহ তাআলা কুরাইশ গোত্রের প্রজন্ম থেকেই আখিরি নবী খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল সেটা। কাবা নির্মাণের পর রবের দরবারে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আমরা সবাই এর আয়াত অর্থ জানি, কিন্তু এটা ইব্রাহিম আলাইহিস সালাম যে একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছেন, সেই কাজটা করার পরেই তা শেষ হয়ে যায় না। যেমন আমরা জানি রোজা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই রোজাটা রাখার পরেই আমাদের কাজ শেষ না, কিন্তু সাহাবায়ে কেরাম যা করতেন সেটা করতে হবে। সাহাবায়ে কেরাম রমজানে যে ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, সেই ইবাদতটা আল্লাহর কাছে কবুল করানোর জন্য সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন আল্লাহর কাছে। আর এরপরে 6 মাসে আগামী রমজান পাওয়ার জন্য দোয়া করতেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আমল ছিল, কাবা ঘরকে কি পুনর্নির্মাণ করা। সেখানে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাদের থেকে এটা কবুল করে নিন, এটা কবুল করে নিন। অর্থাৎ আমল করে আল্লাহর কাছে কবুল করানোর জন্য দোয়া করা। অনেক সময় আমরা আমল করি, কিন্তু আল্লাহর কাছে কবুল করানো, ওই আমলের মধ্যে আমার ছোট্ট একটা ভুল আছে আর বাকি সব ঠিক হয়েছে, কিন্তু ওই ছোট্ট ভুলের জন্য আল্লাহ তাআলা কবুল করলেন না। কিন্তু ওই ছোট্ট ভুলের জন্য আল্লাহর কাছে কি করলাম না, আল্লাহর কাছে ইস্তেগফার করলাম না। আল্লাহ যেভাবে আমল করার কথা, যেভাবে আমল করলে আপনি সন্তুষ্ট হন, সেভাবে আমি করতে পারিনি। আপনার দুর্বল বান্দা, ইমান আমার কম, আমি দুর্বল, আমার শক্তি কম, আমি আপনার ভালোবাসি আপনাকে, যতটুকু করতে পেরেছি আল্লাহ আপনি কবুল করেন। এটা হলো পদ্ধতি আমল করার। আমলে সালেহ করার পরে কি আল্লাহর কাছে সেটা কবুল করার জন্য বেশি বেশি দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনার পর আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমের মিল্লাত থেকে তারাই মুখ ফিরিয়ে নেয় যারা নির্বোধ, হতভাগা ও প্রবৃত্তির অনুসারী। ইহুদি নাসারারা নিজেদের তো ইব্রাহিম আলাইহিস সালামের দিকে সম্পৃক্ত করে, কিন্তু তাদের ভ্রান্ত বিশ্বাস এই ছিল যে দ্বীনে হানিফ তথা এবার ইসলামের অনুসরণ নয়, বরং নাজাত লাভ হবে ইহুদি ও খ্রিস্টানদের অনুসরণের মাধ্যমে। আল্লাহ তাআলা তার নবীকে হুকুম দিলেন যে আপনি মানুষদেরকে দ্বীনে হানিফ তথা ইসলামের দিকে আহ্বান করুন। যে দিন সম্পর্কে নবী রাসূলের যে দিন সমস্ত নবী রাসূলের ছিল, তারা যদি সেই আহ্বানে সাড়া দেয়, দ্বীনের দাওয়াত কবুল করে, তাহলে তো তারা হিদায়াত প্রাপ্ত হবে। অন্যথায় তাদের এই অগ্রাহ্যতা কোনো দলিলের ভিত্তিতে হবে না, বরং জেদ ও বিদ্বেষের ভিত্তিতে হবে, কারণ তাদের কাছে কোনো কি দলিল নাই। আর দলিলের ভিত্তিতে হবে না, তারা গোলামি করছে, এই জন্যই হবে। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله
ওয়া হুয়াস সামিউল আলিম। এরপরে যে বিষয়টা আছে কিবলা পরিবর্তনের সূচনা আলোচনা, একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে এরপরে অর্থাৎ দ্বিতীয় নম্বর পারা, আজকে তো 1.5 পারা পড়া হবে মসজিদগুলোতে, তাহলে 1 পারা মোটামুটি আলোচনা শেষ। এখন দ্বিতীয় যে অর্ধেক আছে সেই অর্ধেকের আলোচনা। দ্বিতীয় পারা শুরু হয়েছে কিবলা পরিবর্তনের আলোচনা দিয়ে। আমরা জানি যে অন্যান্য নবীদের, ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা ছিল বাইতুল্লাহ ছিল। এরপরে কি এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্যান্য সমস্ত নবীর কিবলা ছিল কি বাইতুল মাকদাস, সেদিকে আল্লাহ রসুলকে নামাজ পড়ার আদেশ করা হয়েছিল ইসলামে, মানে হিজরতের আগেও হিজরতের পরে। হিজরতের পরে 14 মাস আর হিজরতের আগে পুরো 13 বছরই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাঁড়াতেন মক্কাতে, সেভাবে বাইতুল্লাহ এবং বাইতুল মাকদাস দুটেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মুখ কিবলা হিসেবে হতো। কিন্তু যখন হিজরত করলেন তিনি চলে গেলেন মদিনাতে, মদিনাতে যাওয়া আর এই দিক দুই দিক এক দিক হয় না। তখন তিনি কি করতেন, আল্লাহর কাছে দোয়াও করছেন এবং নামাজ পড়ার সময় মাঝে মাঝে কি করতেন, এই যে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। তাহলে আল্লাহ আল্লাহ তাআলা বলেন যে একজন কি করে আকাশের দিকে তাকায়, এটা আমার দৃষ্টিগোচর হয় নাই, আমার দৃষ্টিগোচর হয়েছে আমার দৃষ্টির বাহিরে না। আমি জানি যে একজনে কি করে আমার কাছে চায় যে আমি যেন কি করি মিল্লা ইব্রাহিমের কিবলাকে তার জন্য কিবলা বানিয়ে দিই। দ্বিতীয় পারা, তাহলে হিজরতের পর প্রায় 16 মাস পর্যন্ত বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়েন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক আকাঙ্ক্ষা ছিল মুসলিমদের কিবলা যেন কাবা, মুসলিমদের কিবলা যেন কাবা হয়, যা মিল্লাতে ইব্রাহিমের এক প্রকাশ্য নিদর্শন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ তাআলা কিবলা পরিবর্তনের হুকুম নাজিল করলেন। যদি একটু চিন্তা করেন যে আল্লাহ রসুল কেন এটা চাইলেন, কারণ আল্লাহ রসুল কিন্তু আমাদের জন্য সম্পূর্ণ স্বতন্ত্র বিষয় চেয়েছেন। আপনার ঈদ আলাদা, আপনার কাবা আলাদা, আপনার ঐশী গ্রন্থ আলাদা, আপনার শরীয়ত আলাদা। কোন শরীয়তকে কাটছাট করে, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেওয়া হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে ছিল না। আমাদের ধর্মে আছে মিল্লাতে ইব্রাহিমে ছিল না, যেমন অনেক কিছু আছে, কিন্তু সামান্য কিছু সুন্নাতি বিষয়গুলো বিশেষ করে দেওয়া হয়েছে। বা হজের বিষয়, হজ তো আল্লাহ তাআলা আল্লাহ তাআলার বিধান করে দিয়েছেন, কিন্তু বাকি মাসআলাগুলো তো কিছু কিছু বিষয় আছে যেটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেছেন, কিন্তু আমাদের শরীয়তে আছে যে যেটা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে অনেক কিছুই ছিল না। তো যখন এই কিবলা পরিবর্তন হয় তখন আপনারা জানেন যে ইহুদিরা খ্রিস্টানরা যারা বাইতুল মাকদাসের কিবলার অধিকারী ছিল, তারা প্রশ্ন তোলা শুরু করলো। তো আমরা একটু এখান থেকে এই আলোচনাগুলো ইনশাল্লাহ পড়ে নেবেন আপনারা, আপনাদের কাছে আরজি এটা। আমরা একটু যেহেতু সময় প্রথম দিন একটু বেশি লাগে, তো বেশি লাগছে আমরা একটু অন্যদিকে চলে যাই। অর্থাৎ এই আলোচনাগুলো, আজকের যে আলোচনাগুলো, সেই আলোচনা থেকে আমাদের কিওয়ার্ড কি, পয়েন্টার কি বা কিওয়ার্ড কি। কিওয়ার্ড হলো এমন ছোট একটা ওয়ার্ড বলা হয় যেটা দ্বারা যখন আমরা অনলাইনে যা কিছু সার্চ করি সেটা কিন্তু কিওয়ার্ড দ্বারা করি, তাহলে সেই কিওয়ার্ড বলা হয়। কোরআনের যেমন যেমন এখন আধুনিক আধুনিক বা সুন্দর সুন্দর বই আসছে যে কি কি আলোচনা হয়েছে কোরআনটাকে বেশি সহজে অনুধাবন করার জন্য। যেমন প্রথম সূরা ফাতিহার মধ্যে দুটি বিষয় ধরা হয়, আলহামদু ওয়াশ শুকর, প্রশংসা ও কৃতজ্ঞতা, দুআউল হিদায়াহ। সূরা বাকারার মধ্যে রয়েছে কিতাবে সন্দেহ নাই, কাফেরদের জন্য কোনো হিদায়াত নাই, মুত্তাকিদের জন্য হিদায়াত, লা হিদায়াতা লিল মুনাফিকিনা, মুনাফিকদের জন্য হিদায়াত নাই, যেটা আমরা পড়ে এসেছি। এখানে আয়াতগুলো বাম পাশে দেওয়া আছে দেখেন, 3 এবং 5 আয়াতে কি রয়েছে, হুদাল লিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য হিদায়াত, এবং হিদায়াতের কি সেটা বিস্তারিত ভাবে ওখানে আছে, মুমিনদের কি সিফাত গুলো কি কি হবে। আল মুফসিদুনা ওয়াস সুফাহা, ফাসাদ সৃষ্টিকারী এবং বোবা। এরপরে 11 থেকে কি 13 আয়াতে, 14 থেকে 16 আয়াতে হলো দুল ওয়াজহাইনি, দ্বিমুখী, দ্বিমুখী কারা, মুনাফিকরা। এরপরে 17 এবং 18 আল মিসালুল আউয়াল আন-নার, প্রথম উদাহরণ হলো আগুন, দ্বিতীয় উদাহরণ হলো মাতার অর্থাৎ বৃষ্টি, তৃতীয় উদাহরণ হলো দাওয়াতুল কোরআন, কোরআনের আহ্বান। কোরআন কি আহ্বান করছে, 21 নম্বর আয়াতে দেখেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনের আহ্বান এটা। আল্লাহ তাআলা মানুষের শ্রেণীগুলো বলা হয়েছে। মানুষ 1 নম্বর শ্রেণী মুমিন, 2 নম্বর শ্রেণী হলো কি কাফের, 3 নম্বর শ্রেণী হলো মুনাফিক। এই 3 দলকেই আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহর উপরে কি ঈমান আনার জন্য, এবং তাকে অর্থাৎ তিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী যারাই আছে তাদের সবাইকে সৃষ্টি করেছেন। এটা বলে আল্লাহ তাআলা আহ্বান করছেন যে একমাত্র কি করো, তারই ইবাদত করো, তাকেই ডাকো। মুক্তি পেতে ছেলে অর্থাৎ ভবিষ্যৎ যদি নির্মাণ করতে চাও তাহলে আল্লাহকেই স্মরণ করো, আল্লাহকে ডাকো। এরপরে 23 আয়াতে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে চ্যালেঞ্জ করেছেন
নিয়ে আসো কোরআনের মতো, যদি কোরআনের প্রতি সন্দেহ করো তাহলে কোরআনের মতো কোরআন নিয়ে এসো। এরপরে 24-25 আয়াতে আত-তাহযীরু ওয়াল বিশারা, সতর্কতাও আছে, ওয়াইদ্দাতিল মুত্তাকিন আছে, আবার এর আগে কি আছে, এর আগের আয়াতে আছে সতর্কতা। মিসালুল বাউদা, মশার উদাহরণ, মানিদ দল, কে বিভ্রান্ত হয়, মান কাইফা তাকফুরুনা, আল্লাহ তাআলা এই সব কিছু করার পরে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারো। সুআলুন আল খলিফা, খলিফা অর্থাৎ খলিফা সম্পর্কে প্রশ্ন, অর্থাৎ আল্লাহ তাআলা 5 নম্বর বার ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তারপরে তালিমুল আসনা, আসমা নাম শিক্ষা দেওয়া, as-সাজদা ওয়া ইবলিসু, সিজদা ও ইবলিস, অর্থাৎ ইবলিস সিজদা করতে অস্বীকার করলো, ফেরেশতারা সিজদা করলো। আল ইজলালু ওয়াত তাওবা, ভুল এবং কি অনুতপ্ত হওয়া, তওবা করা, আর ইজলাল হলো পদস্খলন হওয়া। আল হুদা ওয়ান নাতিজা, নির্দেশনা এবং ফলাফল। আয়াতগুলো বাম পাশে দেখে নিতে হবে, 36 এবং 37-এ দাওয়াতু লিবানি ইসরাঈলা, বনি ইসরাইলের প্রতি আহ্বান, ই'মালুস সালিহাত, ভালো কাজ করো। বনি ইসরাইলের প্রতি সমাধান, ইত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো। আন-নাজাতু মিন ফিরআউনা, আল্লাহ তাআলা তাদের নিয়ামতের কথা উল্লেখ করেছেন। 40 লাইলা, 40 রাত। আল ইজলু ওয়াত তাওবা, তালাবু রুয়ায়াতিল্লাহি, মান্না ওয়াস সালওয়া, উদখুলুল কারয়া, যে আলোচনাগুলো করা হয়েছে। মুতালাবাতুল আত'ইমা, খাবারের চাহিদা। উকুবাতুদ দিল্লা, আল কাঈদাতুল আম্মা, ঈমান এবং আমলের নিয়মগুলো। আল মিসাকু আলাল উতুরি, অর্থাৎ আল্লাহ তাআলা পুর পর্বতকে উঠিয়ে তাদের উপরে কি করলেন, ওয়াদা নিলেন। আল মু'তাদুনা ফিস সাবতি, শনিবারের ব্যাপারে তারা সীমা লঙ্ঘন করেছিল। কিসসাতুল বাকারাতি, গরুর ঘটনা। as-সুআলুস সালিস, তৃতীয় প্রশ্ন, মানিল কাতিল, হত্যাকারী। কুলুবুন কাসিয়া, পাথর সম হৃদয়। মুহাররিফুন আল কালিম, কথা পরিবর্তন এবং লুকানো। এটা বনি ইসরাইল একটা বিশেষ কি ছিল, বদভ্যাস ছিল। হালুল উম্মিয়িনা ওয়াল আলিমিনা, নিরক্ষর ও জ্ঞানীদের অবস্থা। আন্নারু ইলা আইয়ামিন মা'দুদা, বনি ইসরাইলরা বলতো আমরা যদি জাহান্নামে যাইও তাহলে নির্দিষ্ট কয়েকটি দিন জাহান্নামে যাবো, সেটা কয়দিন, ওই 40 দিন, যে 40 দিন আমরা গোবৎসর কি করেছিলাম, পূজা করেছিলাম। কাঈদাতুন নারি ওয়াল জান্নাহ, না জান্নাত ও জাহান্নামের কি, জান্নাত ও জাহান্নামের কি নিয়ম, অর্থাৎ কারা জাহান্নাম পাবে, কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতে যাবে। মিসাকু বনি ইসরাঈলা, বনি ইসরাঈলের অঙ্গীকার। মিসাকুদ দামি, রক্তের চুক্তি। এরপরে আল কতলু ওয়াল ইখরাজু, হত্যা ও বহিষ্কার করা। বনি ইসরাঈলরা কি করতো, হত্যা করতো, তাদের নিজেদের মধ্যে হত্যা করে বের করে দিত। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি, অর্থাৎ কিতাবের কোন অংশে তোমরা বিশ্বাস করো আর কোন অংশে তোমরা কি অস্বীকার করো। আর তাআমুল মা মুসা ওয়া ঈসা ওয়ার রাসূল, তারা মুসা, ঈসা এবং অন্যান্য রাসূলদের সাথে কেমন ব্যবহার করেছিল বনি ইসরাঈলরা। আল কুফরু বিল আল কুফরু বিল কিতাবি, কিতাব প্রত্যাখ্যান করা। বিসা সফকাতুল কুফরি, কুফরের মন্দ লেনদেন। নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা আমাদের বইগুলোতে বিশ্বাস করি। আল মিসাকু ওয়া রাফউত তুরি, তুরের উপর চুক্তি। খালিল আখিরাতু লাকুম ফাকাদ, আখিরাত কি শুধু তোমাদের জন্য। ইয়াহরিসুনা আলা হাযিহিল হায়া, তারা এই জীবনে ভালোবাসে, কারা, বনি ইসরাঈলরা। এই জীবনটাকে আল্লাহ তাআলা বললেন তারা যদি যা বলে তা সত্য হয় তাহলে তারা মৃত্যু কামনা করুক। আল আদা মা জিবরিলা, বনি ইসরাঈলের শত্রুতা কার সাথে, জিবরিল আমিনের সাথে। আল ইয়াযু বিল্লাহ। নাবদুল উহুদি, অঙ্গীকার গুলো ছুঁড়ে ফেলেছে। ইত্তাবিউ শাইতান, শয়তানের অনুসরণ করেছে বনী ইসরাইল। ইউফাররিকুনা বাইনাজ যাওজাইনি, তারা জাদুবিদ্যা শিখে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করে দিত। বিসাত তিজারা, তারা কি জেনে শুনে মন্দ ব্যবসা করত। এরপরে লা তাকুল রাইনা, তোমরা কি বলো না, রাইনা বলো না। নাসখুল আয়াত, আয়াত রহিতকরণ। ইউরিদুনা আন তাসআলু, আপনি কি ইউরিদুনা, তারা তুরিদুনা আন তাসআলু, আপনিও কি প্রশ্ন করবেন। তুরিদুনা, তোমরা কি চাও, আনতাস আলু, যে তোমরা প্রশ্ন করবে। আমনিয়াতু আহল কিতাব, আহলে কিতাবের ইচ্ছা, অর্থাৎ মিথ্যা আশা আর কি। খালিল জান্নাতু লিল ইয়াহুদি ওয়ান নাসারা ফাকাদ, জান্নাত ও জাহান্নাম কি, জান্নাত কি শুধুমাত্র ইহুদি ও নাসারাদের জন্য জান্নাত। জিদালুল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি ও খ্রিস্টানদের তর্ক বা ঝগড়া। যালিমুন 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 মানআল মাসাজিদ, মসজিদে, অর্থাৎ জালেম যে, সে মসজিদে প্রবেশ করতে নিষেধ করে। জাআলু লিল্লাহি আন্দাদা, খ্রিস্টানরা আল্লাহর জন্য কি করে, পুত্র বানিয়েছে। ক্বালু লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, তারা বলল যে আল্লাহ আমাদের সাথে কথা বলে না। লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি ও খ্রিস্টানরা কখনোই খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত, হে মুমিন, আমি আল্লাহ রসুলকে ডেকে বলা হয়েছে, কিন্তু আল্লাহ রসুল নাই, এখন সম্বোধন আমাদেরকে বলা হয়েছে। তোমরা যতই তাদেরকে কি করো, ভালোবাসো না কেন, তারা তোমাদেরকে কখনো ভালোবাসবে না। বনি ইসরাইল তাযকুরুন নিআম, হে বনি ইসরাইল, তোমরা কি করো, তোমাদের প্রতি কৃত আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহের নিয়ামতের স্বীকার করো। ইবতিলা ইব্রাহিম ওয়াল ফালাহ, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। বাইতুল্লাহি ওয়া বালাদু মক্কা,
আল্লাহর ঘর ও শহর, বিনাউল কাবাতি ওয়াদ দুআ, দোয়া ও কাবা নির্মাণ, মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা, কে ইব্রাহিম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে, ওসিয়্যাতু ইব্রাহিম ওয়া ইয়াকুব, ইব্রাহিম এবং ইয়াকুবের কি ওসিয়ত, কোন হুদান ওয়া নাসারা তিলকা উম্মাতুন কদ খালাত, সেই জাতি চলে গেছে বা অতীত হয়ে গেছে, তিলকা উম্মাতুন কোন হুদান ওয়া নাসারা, ইহুদি হও না খ্রিস্টান, ইন আমানু বিমিথলি বিমিথলি বিমিথলিকা, তাহলে ইদান, তারা যদি আপনার মতো বিশ্বাস করে তাহলে, আতুহাজ্জুনানা ফিল্লাহি, এরপরে আযলামু মান কাতামা শাহাদা, সবচেয়ে অর্থাৎ তার থেকে বেশি বড় জালেম কে, যে জালেম কি করে সত্যকে গোপন করে। তাগয়িরুল কিবলা, কিবলা পরিবর্তন, তাগয়িরুল ইখতিবার, পরিবর্তন বা একটি পরীক্ষা, তাগয়ির আলা রাগবাতিকা, আপনার পরিবর্তনটা আপনার ইচ্ছাই হয়েছে, আহলুল কিতাবি ইয়ালানুনা যালিকা, তা আহলে কিতাবীরা তা জানে, আল হাকিকাতু মিনার রব্বি, সত্য রবের পক্ষ থেকে, ফাওয়াইলুন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরা, এদিকে মুখ ফিরিয়ে দিন, ইরসালুর রাসূলি নি'মাতুন, আল্লাহ তাআলা যে রাসূল পাঠান, রাসূল পাঠানোটা নিয়ামত। আল্লাহ তাআলা রাসূল পাঠান, রাসূল পাঠানোটা কি নিয়ামত। আস-সাবরু ওয়াস-সালাতু ওয়াদ-দুআ, অর্থাৎ সবরের মাধ্যমে কি করা, আল সালাতের মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আস-সাফা ওয়াল মারওয়াতু শাআইরুন লিল হজ্জ, আল-লা'নাতু আলা মান ইয়াকতুবুনা আল-কিতাবা, আল-লা'নাতু আলাল কাফিরিনা আয়াতুল্লাহ, মাহাব্বাতুম মিনাল আখিরিনা, আত-তাবাররু মিন যুআমাইশ শাররি, দুষ্ট নেতাদের অস্বীকার করা। التبرز عفوا التبرز، أيها الناس كلوا حلالا اتبعوا الكتابة، المحظورات الأربعة، চারটি নিষেধাজ্ঞা, আল্লাহনাতু আলা মান ইয়াকতুবুনাল কাতিব ইয়াশতারুনাদ দালালাতা, আল বিররু উজুবুল কিসাসি, উজুবুল কিসাসি, কিসাস করাটা কি কিসাসের, অর্থাৎ কাউকে হত্যা করলে তাকে হত্যা করাটা ওয়াজিব। ওসিয়্যা উজুবুস সিয়ামি, মারিদু ওয়াল মুসাফির, বিধান কি রমজানের সিয়াম ওয়াজিব, কিন্তু মুসাফির হলে কি সে নাও রাখতে পারে, আর মারিদ হলে রমাদান ওয়াল কোরআন, রমজান ও কোরআন। আল্লাহু করিবুন, 185 আয়াতে কি রমাদান কোরআন। আল্লাহু করিবুন, আল্লাহ কাছে, আল্লাহ দূরে নন। আর রাফাসু জাইজুন ফি রমাদানা, কুলু ওয়াশরাবু ফিল লাইলি, বাংলাগুলো আছে দেখে নেবেন এক নজর। লা তাকুলু বিল বাতিলি, সুআলুন আনিল আহিল্লা, কাতিলু ওয়ালা তা'তাদু, যুদ্ধ করো কিন্তু সীমা লঙ্ঘন করো না। আল আশহুরুল হুরুম, আল ইনফাক, পবিত্র মাসে খরচ বদল করা। আল হাজ্জু ইদা হুসিরতুম, আল হাজ্জু ইদা, বাধা দিলে হজ, অর্থাৎ আল হাজ্জু ইদা, হজের বিধানটা যখন তোমরা বাধাপ্রাপ্ত হবে এই সময় হবে আর কি। আল হাজ্জু ইদা আমিনতুম, যখন তোমরা নিরাপদ হও তখন হজ। আল আশহুরুল হজ, হজের মাসগুলো। আর তিজারাতু জায়েজাতুন ফিল হাজ্জি, হজে ব্যবসা বাণিজ্য করা ভালো বা জায়েজ রয়েছে, এখান থেকে কিছু পণ্য নিয়ে যে ওখানে অন্য অন্য দেশের মানুষ আসে, সেই মানুষের কাছে অবশ্যই হজের সফরের মধ্যে, হজের আমলের মধ্যে যেন কোনো না হয়, কোনো বেদায় বা কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়। আল ইফাদাতু মিন আরাফাত যিকরুন, আরাফাত থেকে ফিরে জিকির। দুআ উদ-দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতের জন্য দোয়া। উযকুরুল্লাহ ফি মিনা, মিনায় আল্লাহকে স্মরণ করা, বেশি বেশি দোয়া করা। আজকের আলোচিত আয়াতগুলোতে আদেশ সমূহ, ওয়াজুবু তাওহীদিল্লাহি ওয়া ইবাদাতিহি ওয়াহদাহু লা শারীকা লাহ, তাহলে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এর আগে একটা আদেশ আল্লাহ তাআলা করেননি, কিন্তু প্রথম আদেশ হলো কোরআনে এটা, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা, তাই এই আয়াতে কি উজুবু তাওহীদিল্লাহি ওয়া ইবাদাতিহি ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করা এবং কি সাথে সাথে একমাত্র তারই ইবাদত করা, তার কোনো শরীক নির্ধারণ না করা। উজুবু ইত্তিকাইন নার, আগুনকে ভয় পাওয়া। আল হাসু আলা বাশারাতিল মুমিনিনা বিল জান্নাহ, মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে, বা আল্লাহ রাসূলকে বলেছেন যে উৎসাহ করো, মুমিনদেরকে সুসংবাদ দান করো। আমর আদম আলাইহিস সালাম বিতা'লিমি আসমাইল মুসাম্মায়াতিল মা'রুদা আলাল মালাইকা, আদম আলাইহিস সালামের কাছে যত বিষয় ছিল, যত বস্তু ছিল, সমস্ত বস্তু কি করা, আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া। আমারুল মালাইকাতু বিসসুজুদি লিআদম সুজুদুন তাহিয়্যা ওয়া লাইসা সুজুদুন ইবাদা, আদম আলাইহিস সালামকে যে সিজদা করা হয়েছিল, আয়াতগুলো বাম পাশে আছে, দেখে নেবেন। 34 নম্বর আয়াতে আল্লাহর আদেশ হলো যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন তোমরা কি করো, তোমরা আদমকে সিজদা করো। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমার আদম ও হাওয়া বিসাকানিল জান্নাহ, জান্নাতে বসবাসের জন্য আদেশ করেছেন। পরের আয়াতে 36 এবং 38 আমার আদম ও হাওয়া বিল হুবুতি ইলাল আরদি, জমিনে কি এসে নেমে যাওয়ার জন্য আদেশ করেছেন।
তাযকীরু বানি ইসরাঈল বিনিআমাতিল্লাহি 40 আয়াত থেকে শুরু হয়েছে, আলাইহিম ওয়া আমরাহুম বিল ওয়াফাই। বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা আদেশ করছেন তোমরা কি করো, তোমাদের উপরে নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং তোমরা কি অঙ্গীকারগুলো পূর্ণ করো। আমরা বানি ইসরাঈল বিল ঈমানি, আমরা বানি ইসরাঈল বিইকামাতিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি আল হাসু আলাল ইসতিআনাতি বিস সাবরি ওয়াস সালাতি, আমরা বানি ইসরাঈল বিদুখুলিল কারয়াতি ওয়াল ইহসানি ফিল কালামি, আমরা মূসা আলাইহিস সালাম বিদরবিল হাজারি বিল আসা, أمر بني إسرائيل بالتمسك بما جاءهم من الحق، أمر بني إسرائيل بذبح البقرة، أمر أصحاب البقرة بضرب الميت بأحد أجزائها ليكلمهم من القاتل। গরুর ঘটনায় সংশ্লিষ্টদের মৃত ব্যক্তিকে গরুর একটি অংশ দ্বারা আঘাত করার আদেশ দেওয়া হয়েছিল যাতে সে হত্যাকারীর পরিচয় প্রকাশ করে। আমরা বানি ইসরাঈল বিওয়াসায়া মুহিম্মা, আমরা বানি ইসরাঈল বিনিআমাতিল মাউত বিতামান্নিল মাউত। বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা কি করো, তোমরা যে কথাগুলো বলো সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে মৃত্যু চাও। উজুব ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত তাহাদ্দি বানি ইসরাঈল বিল ঈমান বিল ইতিয়ানি বিবুরহানিহিম। তোমরা যে কথাগুলো বলো যে তোমরাই জান্নাতে যাবে, তাহলে এর যদি দলিল থাকে তাহলে পেশ করো সেগুলা। আল আমরু বিইত্তিবাই হাদিয়িল্লাহ, আল্লাহর হিদায়াত অনুসরণ করার আদেশ দেওয়া হয়েছে। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হিদায়াতটা কার? একমাত্র আল্লাহর। ওয়ালা ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আমারা বানি ইসরাঈল বিযিকরি নি'মাতিল্লাহি আলাইহিম, আমারা বানি ইসরাঈল বিত্তাকওয়া। আল আমরু বিইত্তিখাযি মাকাম ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ তাআলা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করার জন্য আদেশ করেছেন। 131 আয়াতের আদেশ হলো আল্লাহ তাআলার আমার ইব্রাহিম আলাইহিস সালাম বিল ইসলামি লিল্লাহি সুবহানাহু, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর সামনে আত্মসমর্পণ নির্দেশ। এরপরের আয়াতটা হলো 136 উজুবুল ঈমানি বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আমবিয়াইহি ওয়া আদামিত তাফাররুকতি বাইনাহুম ফিল ঈমানি বিহিম। নবীদের মাঝে সমস্ত নবীর প্রতি ঈমান আনা, কিন্তু কোন নবীর উপরে কি না করা, পার্থক্য সৃষ্টি না করা, যে এই নবীকে মানি এই নবীকে মানি না। তাহলে এক নবীকে যদি কেউ অস্বীকার করে সব নবীকে অস্বীকার করা শামিল এবং সে কাফের। আল কাউলু বিতাবিইয়াতিল মাশরিকি আল মাগরিবি লিল্লাহ, পূর্ব পশ্চিম আল্লাহর মালিকানাধীন। সায়াকুলুস সুফাহাউ 142 নম্বর আয়াতের আদর্শ হলো যে পূর্ব ও পশ্চিমের কি মালিকানাধীন কার? যে আল্লাহর। তোমরা যেদিকে মুখ ফিরাও, কিন্তু তারপরে আল্লাহ তাআলা একটা কিবলা করে দিয়েছেন, কিন্তু মানুষের এমন না হয়ে যায় যে যেদিকে মনে বলে, তাহলে এটা একটা কি হবে না, একটা সুন্দর জাতির একটা পরিচয় হবে না, যে যেদিকে পড়ে সেদিকে নামাজ পড়ে, এটা কোনো জাতি হইলো না। আল্লাহ তাআলা স্থির ঠিক করে দিয়েছেন উজুবু ইস্তিকবালিল মাসজিদিল হারামি ফিস সালাতি, সালাতের মধ্যে কি হওয়া, কিবলামুখী হওয়া ওয়াজিব। আল হাসতু আলা ইসবাকিল খায়রাতি 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেছেন সৎ কর্মে প্রতিযোগিতার প্রতি উৎসাহ প্রদান। আল হাসতু আলা যিকরিল্লাহ 152 নম্বর আয়াতে আল ইস্তিআনাতু বিস সাবরি ওয়াস সালাতি বিবাশারাতিস সাবিরিনা 153। এরপরে 55 56 আয়াতগুলো ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা এবং ধৈর্যশীলদের সুসংবাদ। এরপরে 158 আয়াতে আল্লাহ তাআলার আদেশ হলো হুজুবুত তাওয়াফি বিল বাইতি লিল হাজ্জি ওয়াল মু'তামিরি, হাজী এবং মু'তামিরের জন্য বাইতুল্লাহ তাওয়াফ করা কি ওয়াজিব। আল হাসতু আলাল আকলি মিনাত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা উত্তম আহার গ্রহণ করার জন্য কি করেছেন, উৎসাহ দান করেছেন এই আয়াতে। এরপরে 178 আয়াতে ওয়াজুবুল কিসাসি আও জাওয়াজিল আফি ফিহি, আল্লাহ তাআলা অনুমোদন দান করছেন কেউ যদি কাউকে হত্যা করে তার নিকট আত্মীয় তাকে মাফ করে দিতে পারে, আবার তার থেকে কিসাসও নিতে পারে। আল ওয়াসিয়্যাতু বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা, পিতামাতা ও আত্মীয়দের জন্য ওসিয়তের বিধান। ওয়াজুবু সিয়ামি রমাদানা, রমজানে রোজা ফরজ হওয়ার বিধান। আল হাসু আলা তাকবীরিল্লাহি বা'দাল ইনতিহাই ফি সিয়ামি রমাদানা, এটা আমরা খুব কম মানুষ করি, বিশেষ করে মা বোনরা তো করি না। ঘরের মধ্যে ঈদের দিনে জোরে জোরে তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর শুধু যারা নামাজ পড়তে যাবে, মুসাল্লায় যাবে তাদের জন্য না। এই পুরো রমজানে তো একদিন, কিন্তু ঈদের সময় কোরবানির দিন সহ আরো 3 দিন, এই 4টা দিন আমাদেরকে কি করতে হবে, বারবার তাকবীর বলতে হবে। নামাজের পরে তো আছে, কিন্তু উঠা থেকে বসবো, এবারে নিচে যাবো, ইত্যাদি যে কোনো কাজ করবো না, বারবার কি করতে হবে, তাকবীর দিতে হবে। এই দিনের বড়ত্ব বা এই দিন আল্লাহ তাআলা, এই আনন্দের দিনটা আল্লাহ তাআলা দান করেছেন, আর মুসলমানদের এত সুদিন দান করেছেন, আল্লাহর বড়ত্বের কারণে এসব হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে নিয়ে এত কষ্ট করেছেন, সেই কষ্টের সুফলটা আল্লাহর রাসূল দেখে গিয়েছেন, আর আমরা 1400-1500 বছর পরেও সেই সুদিন বা সেই সুফল অনুভব করছি, পাচ্ছি। এটার জন্য বেশি বেশি কি করা, তাকবীর বলে যায়। আল ইস্তিজাবাতু লিল্লাহি ওয়াল ঈমানু বিহি সুবহানাহু ওয়া তাআলা,
এটা 186 নম্বর আয়াতে আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া ও তার প্রতি ঈমান আনা। ইবাহাতুল আকলি ওয়াশ-শুরবি ফি রমাদান ইলা গায়াতি তুলুইল ফাজরি। তাহলে পর্যন্ত খাওয়া ও পানীয় রমজানের ফজরের গ্রহণের বৈধতা, অর্থাৎ ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana আল-খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, অর্থাৎ একেবারে ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ যে সময়টা নির্ধারিত আছে সে পর্যন্ত খাওয়া দাওয়া করা এটা বৈধ। আল্লাহ তাআলা যদি রমজানে দিনের মতো রাতেও এমন নিয়ম করতেন, নির্দিষ্ট একটা সময় থাকতো, এরপরে রাতেও আমরা না খেতে পারতাম, আমাদের জন্য কষ্ট বেশি হতো। আল্লাহ এটা অনুগ্রহ করেছেন। আল হাসু আলা কিতালিল মুশরিকিনা ওয়া ইখরাজিহিম মিন আরদিল মুসলিমিনা। আল্লাহ তাআলা মুশরিকদের বিরুদ্ধে কিতালের অর্থাৎ জিহাদের আল্লাহ তাআলা কি করেছেন, জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেছেন এই আয়াতের মাধ্যমে। এরপরে অমুসলিমদের দেশ থেকে বের করে, মুসলমান দেশ থেকে বের করে দিতে বলেছেন। হুজুব কিতালিল মুশরিকিনা লিদার ইল ফিতনা। আমাদের দেশে বাহ্যিকভাবে যদি একটু দেখ, যারা এই দেশে জন্মগ্রহণ করেছে তারা হক রয়েছে, কিন্তু বাহ্যিকভাবে দেখেন যদি শুধু মুসলমানরা থাকে, সৌদি আরবে একটা কত সুন্দর পরিবেশ, কাতারে কত সুন্দর একটা পরিবেশ, কিন্তু এই যে মুষ্টিময় কত 5 ভাগ 6 ভাগ বা 8 ভাগ হিন্দুদের কারণে দেখেন আমাদের দেশে কত ধরনের অনেক অনেক অশান্তি হচ্ছে। কিন্তু আমরা তাই ইসলাম যেহেতু জায়েজ করে না, আমরাও বলি না সেগুলো, কিন্তু আসলে চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কেন বের করে দিতে বলেছেন। হুজুব কিতালিল মুশরিকিনা লিদারিল ফিতনা, ফিতনা প্রতিরোধের জন্য মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার আবশ্যক। মুশরিকদের বিরুদ্ধে ফিতনা যেন না হয়ে যায়, বারবার কিছুদিন পর পরে ফিতনা, কিছুদিন পরে আজকে একটা সমস্যা, কালকে একটা সমস্যা, এগুলো লেগেই থাকে। এরপরে 194 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইবাহাতু রাদ্দিল উদওয়ানি আলাল মু'তাদি ওয়া তাকওয়াল্লাহ, আক্রমণকারীর বিরুদ্ধে আক্রমণের জবাব দেওয়ার অনুমতি এবং আল্লাহকে ভয় করা। আল্লাহকে কি জন্য ভয় করা? সীমা লঙ্ঘন যেন না হয়ে যায়, অর্থাৎ আল্লাহ যেটা আমার জন্য জায়েজ করেছেন যতটুক, ততটুক এর অতিরিক্ত যেন না হয়ে যায়। আল হাসু আলাল ইনফাকি ফি সাবিলিল্লাহি ওয়াল ইহসানি, 195 নম্বর আয়াতের আদেশ আদেশ আল হাসু উৎসাহ প্রদান, আলাল ইনফাকি আল্লাহর রাস্তায় খরচ করা এবং কি করা, উপকারী করা, মানুষের উপকার করা। আত ইতমামুল হাজ্জি ওয়াল উমরা, হজ উমরা সম্পন্ন করা। ও আতিমুল হাজ্জা, আতিম্মু দেখেন আমর আছে, যে সমস্ত জায়গায় আদেশ আছে সে জায়গায় দেখবেন আমরের ফেল, আমরের সিগাগুলো ব্যবহার করা হয়েছে। বায়ান ও ফিদিয়াতিল মুহসিন, বাধাপ্রস্ত হাজির জন্য বদলি কাফফারার বর্ণনা। আল হাসু আলা তাজাউবুদি লিল হাজ্জি ওয়া উজুবি তাকওয়াল্লাহি তাআলা, হজের প্রস্তুতি গ্রহণ ও আল্লাহ ভীতির বাধ্যবাধকতা। আল হাসু আলা যিকরিল্লাহি ইনদাল মাশআরিল হারামি মুজতালিফা, মুজতালিফা 198 নম্বর আয়াতে যেটা আছে, ফাইদা আফাসতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারামি, মাশআরে হারামে মুজদালিফাতে আল্লাহকে স্মরণ করার প্রতি উৎসাহ। আল হাজ্জ আল হাসু আলা যিকরিল্লাহি বা'দা কাদাই মানাসিকিল হজ্জ, আল হাসু আলা যিকরিল্লাহি ফি আইয়ামিত তাশরিক ওয়া তাকওয়াল্লাহ। এরপরে যে আয়াতগুলো আজকে তারাবিতে পড়া হবে সেই আয়াতগুলোর মধ্যে থেকে আল্লাহ তাআলা কি কি নিষেধ করেছিলেন, যেটাকে বলা হয় আরবিতে আল আওয়ামিরু ওয়ান নাওয়াহি। আওয়ামির মানে আদেশ, কোরআনের আদেশ, আর একটা হলো নাওয়াহি মানে নিষেধ। তো নিষেধ এই আয়াতগুলোতে, আজকের আয়াতে নিষেধগুলো বেশ কম, সেজন্য দেখুন আন-নাহয়ু আনিল ইফসাদি ফিল আরদি, তাহরিমুশ শিরকি, আল্লাহ শিরক করতে নিষেধ করেছেন, জমিনে ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করেছেন। নাহা বানি ইসরাঈল আনিল কুফরি, বনি ইসরাঈল কুফর করতে নিষেধ করেছেন। নাহাল ইয়াহুদা আন কাতমি সিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাওজুদা ফিত তাওরাতি, তাওরাতে আল্লাহর রাসূলের সিফাত আছে, সেই সিফাতগুলো কি করতে, গোপন করতে নিষেধ করেছেন। আন-নাহয়ু আন কাতমিল হাক্কি ওয়া ইলবাসিহি বিল বাতিলি, সত্য গোপন করা এবং তা মিথ্যার সাথে মিশিয়ে উপস্থাপন করা থেকে নিষেধ করা হয়েছে। তাহরিমু মুনাকাদাতিল ফি'লি লিল কাওলি, কথার বিপরীতে কাজ করা হারাম করা হয়েছে। আন-নাহয়ু আনিল ইফসাদি ওয়া লা তা'থাউ ফিল আরদি মুফসিদিনা, এটা 7 নম্বর আয়াতের কি নিষেধ, যে তোমরা জমিনে কি করো না, জেনে শুনে বা দুর্নীতি অনাচার থেকে বিরত থাকার নির্দেশ করেছেন আল্লাহ তাআলা। আন-নাহয়ু আনিল কাতলি ওয়া সাফকিদ দিমাই, হত্যা ও রক্তপাত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আন-নাহয়ু আনিল কাতলি, আন-নাহয়ু আনিল কাতলি ওয়া সাফকিদ দিমাই, হত্যা ও রক্তপাত নিষিদ্ধ করা হয়েছে। আন-নাহয়ু আনিত তাশাব্বুহি বিল ইয়াহুদি ফি কওলিহিমুল ফাহিশ, ইহুদিদের অশালীন কথাবার্তায় অনুসরণ বা অনুকরণ করার নিষিদ্ধ করা হয়েছে মুমিনদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, তাহরিমুল মাউতি আলাল কুফরি, কুফরের উপর মৃত্যু হারাম করা হয়েছে। আন-নাহয়ু আনিল মারাই ফিদ দীনি, ধর্ম নিয়ে তর্ক, কথার লড়াই, যুদ্ধবাদ্য ইত্যাদি করা থেকে নিষেধ করা হয়েছে। তাহরিমু খাশিয়াতিল্লাহ, তাহরিমু খাশিয়াতি গায়রিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করাকে হারাম করা হয়েছে। আন-নাহয়ু আনিল কুফরি, আল্লাহ তাআলা কুফর করতে নিষেধ করেছেন। ফাযকুরু
নি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এই যে ওয়ালা তাকফুরুনা, তোমরা কি করো না, আর ফাযকুরুনি আযকুরকুম, এগুলো তো আদেশের মধ্যে আছে। বায়ানু আকিবাতিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রামীদের পরিণতি কি হবে সেটা বলা হয়েছে। আল্লাহর সাথে সংগ্রাম, আল্লাহর পথে সংগ্রামী কেউ না, কেউ কিনা মৃত না। আন্নাহয়ু আন তাআতিশ শাইতানি, শয়তানের আনুগত্য করতে নিষেধ করা হয়েছে 164 নম্বর আয়াতে। তাহরিমু আকলিল মাইতাতি ওয়া লাহমিল খিনজিরি ওয়া মা যাবাহা লিগাইরিল্লাহি, নিষিদ্ধ খাবার, মৃত প্রাণী, শুকরের মাংস এবং আল্লাহর নামে জবাই না করা প্রাণী খেতে নিষেধ করা হয়েছে। তাহরিমুল ইকতিরাবি মিনান নিসাই হারাল ইতিকাফি, ইতিকাফ অবস্থায় স্ত্রী কাছে যেতে নিষেধ করা হয়েছে। আন্নাহয়ু আনিত তাআদ্দি আল হুদুদিল্লাহ আলা হুদুদিল্লাহ, আল্লাহর সীমারেখা লঙ্ঘন করা নিষিদ্ধ করা হয়েছে। আন্নাহয়ু আন আখদি আমওয়ালিন নাসি বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। আন্নাহয়ু আনিল ইতিদাই বিকুল্লি সুওয়ারিহি, সকল প্রকার সীমালঙ্ঘন থেকে নিষেধ করা হয়েছে। 190 নম্বর আয়াতে তাহরিমু তারকি মা আমারাল্লাহু বিহি ওয়া তাহরিমু ইতলাফিল কুল্লিয়াতিল খামস আদ-দীন আন-নাফস আল-আকল আল-আরদ আল-মাল, আল্লাহ যে সমস্ত কাজের আদেশ দিয়েছেন তা পরিত্যাগ করা হারাম, এবং 5টি মৌলিক বিষয়ে ধ্বংস করাও হারাম। সেগুলো হলো দিন, ধর্ম, প্রাণ, প্রাণ অর্থাৎ কারো প্রাণ, বিবেক, বিবেক বুদ্ধি, সম্মান ও সম্পদ। النهي عن خلق الرأس عن النهي عن حلق الرأس قبل يوم النحر، কোরবানির দিনের আগে মাথার চুল মুন্ডন করা নিষিদ্ধ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে সবার কষ্ট হয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ প্রথম দিন হিসেবে কিছু বেশি আলোচনা ছিল, এই জন্য এর পরের দিন আলোচনা ইনশাআল্লাহ 1 ঘন্টা বা 1.25 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। কারো কোনো প্রশ্ন থাকলে ক্লাস সম্পর্কে বলতে পারেন। আর আমরা ইনশাআল্লাহ উস্তাদ অডিওটা, এটা রেকর্ড দিবেন না উস্তাদ? আসসালামু আলাইকুম স্যার। জি আপা, রেকর্ড দিবেন তো, তাই না রেকর্ডটা? জি 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 এটা জি জি।